Hello, check, confirming audio and video, 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 confirming audio and video, hello, check, confirming audio and video, hello, check, ওকে। আচ্ছা, প্রথমে কুইকলি সবাই জয়েন করো এবং তোমাদের নাম লিখে কমেন্ট বক্সে জানাও প্রত্যেকে জয়েন করে গেছো কিনা, কুইকলি নাম লিখে জানাও। শরীর খুবই খারাপ আছে, বেশিক্ষণ টানতে পারবো না, সকাল থেকে ক্লাস করে প্রচুর খারাপ অবস্থায় আছি, গলা বসে গেছে, বেশিক্ষণ টানতে পারবো না। তো প্লিজ প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করো এবং আমাকে জানাও। আমি প্রিয়দর্শিনীকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমি তনুষাকে দেখতে পাচ্ছি, আমি সৌরাতোষকে দেখতে পাচ্ছি। প্রত্যেকে নিজের নামটা লিখে দাও, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি অ্যাকর্ডিংলি। ওকে, প্রিয়দর্শিনী অ্যাটেন্ডেন্স ডান, তনুষা ডান, সৌরাতোষ ডান। আচ্ছা, মিস্টার গেমার বস নাম লেখো। আমি কারণ অ্যাটেন্ডেন্সটা আমি অ্যাপে মেনটেন করি যেরকম। হ্যাঁ, প্রত্যেকে নাম লিখে দাও। সৌরাতোষ, আরজুমান ডান, ওকে, তনুষা ডান, ওকে, শীর্ষ ডান, ওকে, আনিকা ডান, ওকে, আনিকা ডান। আরণ্যক কোথায়? বিভাসেন্দু কোথায়? চয়ন কোথায়? দেবারতী কোথায়? সুদীপ্তা ডান, ওকে, প্রত্যেকের নাম। স্নেহ ডান, ওকে, দিশানি, দেবারতী, চয়ন, ইধান্ত, লোহিতাক্ষ, নুরবার্ট, ঋষিকা, শর্মিষ্ঠা, শিবাঙ্গী, সৌম্যজিৎ কোথায়? দিশানির ডান, ওকে, আরণ্যক ডান, ওকে, আরণ্যক ডান। আর কেউ বাকিরা? নুরবার্ট, ওকে, যার নাম বলছি সে বলো। অনিকা প্রেজেন্ট, ওকে, ফাইনালি তাহলে অনিকা প্রেজেন্ট, আরণ্যক প্রেজেন্ট, আরজুমান প্রেজেন্ট। বিভাসেন্দু পাইনি এখনো। বিভাসেন্দু তাড়াতাড়ি জয়েন করো, বেশিক্ষণ টানতে পারবো না, স্ট্যামিনা কমে গেছে আজকে। তো বিভাসেন্দু কোথায় তুমি? চয়ন কোথায়? চয়ন, বিভাসেন্দু, দেবারতী, চয়ন, বিভাসেন্দু, দেবারতী কোথায় তোমরা? দিশানিকে পেয়েছি। ইধান্ত কোথায়? ইধান্ত। লোহিতাক্ষ কোথায়? লোহিতাক্ষ। নুরবার্টকে পেয়েছি, প্রিয়দর্শিনীকে পেয়েছি। ঋষিকা তুমি কোথায়? ঋষিকা। আর শর্মিষ্ঠা তোমাকে পাইনি এখনো। শীর্ষকে পেয়েছি। শিবাঙ্গীকে পাইনি। স্নেহকে পেয়েছি। সৌম্যজিৎ ইজ প্রেজেন্ট, সৌরাতোষ প্রেজেন্ট, তনুষা প্রেজেন্ট। যারা এখনো জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করো, একটু বন্ধুদের মধ্যে প্লিজ সার্কুলেট করে দাও এবং তাড়াতাড়ি প্লিজ জয়েন করে যাও। শিবাঙ্গী জয়েন করনি এখনো, শিবাঙ্গী জয়েন করো। শর্মিষ্ঠা কোথায়? শর্মিষ্ঠা জয়েন করো। শিবাঙ্গী, শর্মিষ্ঠা, ঋষিকা জয়েন করো এবং কমেন্ট করে নাম জানাও। শিবাঙ্গী, শর্মিষ্ঠা, ঋষিকা, লোহিতাক্ষ, ইধান্ত, দেবারতী, চয়ন, বিভাসেন্দু। এখনো 7-8 জন জয়েন করেনি। চয়ন জয়েন করেছে, ওকে। দেবারতী কোথায়? বিভাসেন্দু কোথায়? তাড়াতাড়ি দেবারতী, বিভাসেন্দু। আজকে এমনিও তাড়াতাড়ি ছাড়তে হবে, পুরো বডি কোল্যাপস করে গেছে, কথা বলতে পারছি না। তাড়াতাড়ি প্লিজ, একটু তাড়াতাড়ি। দেবারতী প্রেজেন্ট, কমেন্ট পেয়েছি দেবারতীর, ওকে। চয়ন প্রেজেন্ট, ওকে। বিভাসেন্দু তাড়াতাড়ি। বিভাসেন্দু তুমি কোথায়? তোমার সব বন্ধুরা জয়েন করে গেছে। ওয়্যার আর ইউ বিভাসেন্দু কোথায়? ইধান্ত, ওয়্যার আর ইউ ইধান্ত কমেন্ট করে জানাও, প্রত্যেকে কমেন্ট করে নিজের নামটা লিখে জানাও। লোহিতাক্ষকে পাইনি এখনো। ঋষিকা ওয়্যার আর ইউ? শিবাঙ্গী, লোহিতাক্ষ, ঋষিকা, ইধান্ত কোথায় তোমরা? নিজের বন্ধুকে একটু প্লিজ তোমরা ফোন করে দাও, একটু প্লিজ নিজের বন্ধুকে ফোন বা মেসেজ করে দাও, বলো ইমিডিয়েটলি জয়েন করতে। শিবাঙ্গীকে কেউ একজন ফোন করে দাও। শিবাঙ্গীর যে, আচ্ছা ওকে, সৌরাতোষ বলছে ইধান্তের কিছুটা লেট হচ্ছে, ওকে ঠিক আছে। সৌরাতোষ তুমি একটু ইধান্তকে বলে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন জয়েন করে যায়, ঠিক আছে? সৌরাতোষ তুমি প্লিজ একটু ইধান্তকে বলে দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যাওয়ার জন্য। বেশ, ইধান্ত তাহলে সর্টেড। আচ্ছা, শিবাঙ্গীর বন্ধু কে আছে? প্লিজ শিবাঙ্গীকে ইনফর্ম করো। শর্মিষ্ঠার বন্ধু কে আছে? শর্মিষ্ঠাকে ইনফর্ম করো জয়েন করতে। বিভাসেন্দুর বন্ধু কে আছে? বিভাসেন্দুকে ইনফর্ম করো, বন্ধুরে একটু ইনফর্ম করে দাও। লোহিতাক্ষকে একটু ইনফর্ম করো। এই 4 জনকে ইনফর্ম করো তাড়াতাড়ি তোমরা, একটু এই 4 জনকে তোমরা প্লিজ তাড়াতাড়ি ইনফর্ম করে দাও। এই 4 জনকে প্লিজ একটু তোমরা তাড়াতাড়ি ইনফর্ম করে দাও।
দেবারতির কমেন্ট পেয়েছি, ওকে ফাইন, নো ইস্যু। বেশ, আমরা তাহলে শুরু করছি। শিবাঙ্গী জয়েন করেছে, শিবাঙ্গীর কমেন্ট পেয়েছি, শিবাঙ্গী জয়েন করেছে। বেশ, তাহলে ফাইনালি বাকি থাকছে কি, অনিকা প্রেজেন্ট, আরণ্যক প্রেজেন্ট, আর্যমান প্রেজেন্ট, বিভাসেন্দু অ্যাবসেন্ট এখন অব্দি, চয়ন প্রেজেন্ট, দেবারতী প্রেজেন্ট, দিশানি প্রেজেন্ট, ইধান্ত এখন অব্দি অ্যাবসেন্ট বাট জয়েন করবে হোপফুলি, লোহিতাক্ষ এখন অব্দি, লোহিতাক্ষ এখন অব্দি হচ্ছে অ্যাবসেন্ট আছে, নুরবার্ট প্রেজেন্ট, প্রিয়দর্শিনী প্রেজেন্ট, অ্যান্ড দেন ঋষিকা অ্যাবসেন্ট আছে এখন অব্দি। ঋষিকা প্লিজ জয়েন, ঋষিকা প্লিজ জয়েন। ওকে ওকে, ঋষিকা প্লিজ জয়েন। ঋষিকাকে কেউ একটু একটু ইন্টিমেট করে দিও, ঋষিকার বন্ধুদের একটু ইন্টিমেট করে দাও। শর্মিষ্ঠা, ঋষিকা, শর্মিষ্ঠা, ইধান্ত জয়েন করে গেছে, ইধান্তের মেসেজ পেয়েছি, ইধান্ত হ্যাজ জয়েন্ট। ওকে, ইধান্ত জয়েন করেছে, ইধান্তের মেসেজ পেয়েছি, ইধান্ত ইউ হ্যাভ জয়েন্ট। ঋষিকা, ঋষিকা তাড়াতাড়ি জয়েন করো। ঋষিকা, শর্মিষ্ঠা এই দুজনই বাকি আছে মনে হচ্ছে। লোহিতাক্ষ, তিনজন বাকি আছে, ঋষিকা, লোহিতাক্ষ এবং ঋষিকা, লোহিতাক্ষ। শিবাঙ্গী জয়েন করেছে, দিশানিও জয়েন করেছে। বেশ, ঋষিকা, লোহিতাক্ষ আর শর্মিষ্ঠা, প্লিজ এদেরকে কেউ একটু ইন্টিমেট করে দিও। ঠিক আছে, বেশিরভাগই জয়েন করে গেছো, আমি ক্লাসটা শুরু করার চেষ্টা করছি। প্লিজ এদেরকে একটু জয়েন করে দিও, ঋষিকা, লোহিতাক্ষ এবং ঋষিকা, লোহিতাক্ষ। আরেকজন কাকে বললাম? ঋষিকা, লোহিতাক্ষ, একজন কে বললাম যে শর্মিষ্ঠা। ঋষিকা, লোহিতাক্ষ, শর্মিষ্ঠা, কেউ প্লিজ এদেরকে ইন্টিমেট করে দাও। ঋষিকা, লোহিতাক্ষ অ্যান্ড শর্মিষ্ঠা, এদেরকে প্লিজ কেউ একটু ইন্টিমেট করে দাও অ্যান্ড বলে দাও ইমিডিয়েটলি জয়েন করে যেতে, অ্যান্ড জয়েন করে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিতে। একটু ভয়েস ক্লিয়ার আছে কিনা জানাও, কারণ আমি জোরে কথা বলতে পারছি না, জোরে কথা বলতে পারছি না। একটু কেউ একজন লিখে জানাও, একজন বা দুজন, যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। স্যার ভয়েস ক্লিয়ার, ভয়েস অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। আমার গলা একদম খারাপ অবস্থা, গলার খুব খারাপ অবস্থা। একটু ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কেউ একজন বা দুজন জানিয়ে দাও, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার। ভয়েস অডিও ভিডিও, অডিও ভিডিও, চেকিং অডিও ভিডিও, চেকিং অডিও ভিডিও, এনিওয়ান চেকিং অডিও ভিডিও, চেকিং অডিও ভিডিও। ক্লিয়ার থাকলে একটু কেউ বলো ক্লিয়ার। ওকে ফাইন, কমেন্ট পেয়েছি, ফাইন। বেশ, আমরা অ্যালকোহল ফেনল ইথারে থাকছি, অ্যালকোহল ফেনল ইথারটাই শুরু করেছিলাম। বিভাসেন্দু জয়েন করেছে, ওকে বিভাসেন্দু জয়েন করেছে, বিভাসেন্দুকে দেখতে পাচ্ছি জয়েন করে গেছে। একটু ঋষিকা, শর্মিষ্ঠা এবং এবং হচ্ছে আরেকজন কে ছিল, লোহিতাক্ষ, এদেরকে একটু কেউ বলে দাও জয়েন করে যাওয়ার জন্য। ঋষিকা, শর্মিষ্ঠা এবং লোহিতাক্ষ, ঋষিকা, শর্মিষ্ঠা এবং লোহিতাক্ষ, এদেরকে একটু কেউ বলে দিও জয়েন করে যাওয়ার জন্য। বাকি প্রত্যেকের কমেন্ট আমি পেয়েছি। আমরা শুরু করছি আজকের ক্লাস অ্যালকোহল, যেখানে আগের দিনে যতটা হয়েছিল অ্যালকোহলের প্রিপারেশন গুলোতে আমরা ছিলাম। সো আজকের টার্গেট অ্যালকোহল পুরোপুরি শেষ করা, এবং পসিবল হলে দেখছি কতক্ষণ টানতে পারবো, আমি নট শিওর। ঠিক আছে, প্রচুর খারাপ শরীরের মধ্যে আজকে আছি, ক্লাস করাতে প্রচুর প্রবলেম হচ্ছে। স্টিল চেষ্টা করছি যাতে ক্লাসটা একদমই মিস না হয়, তাই যদি পুরো সময় করতে নাও পারি অ্যাটলিস্ট টার্গেট নিচ্ছি একটা 1.5 ঘন্টার ক্লাসে যাতে সলিড করে দিতে পারি। তাই এই 1.5 ঘন্টাকেই ফোকাস করে চলছি, বেশিক্ষণ পারলে টানবো, কিন্তু এই 1.5 ঘন্টা একটু কোঅপারেশন করো আমার সঙ্গে, এবং এই 1.5 ঘন্টা 1.5 আওয়ার যেটা ক্লাসটা করছি ফুল কনসেন্ট্রেশন আর ফুল ফোকাসটা রেখো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিও কমেন্ট বক্সে। কিন্তু মেন প্যাটার্নটা আজকে এরকম লেখো, আজকে বোর্ড কপি করতে যাবে না কেউ। আমি ক্লাসের শেষে আজকের বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো গ্রুপে, কোনো চিন্তা নেই। আজকের ক্লাস যখন করবে কেউ বোর্ডকে আলাদা করে কপি করতে যেও না, বা চাইলে অল্প স্বল্প করতে পারো, কিন্তু একদম প্রুফ কপি করতে হবে এরকমটা কেউ করো না। ঠিক আছে, আমি বোর্ড ওয়ার্কটা পাঠিয়ে দেবো, পরে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, বোর্ড ওয়ার্কটা পাঠিয়ে দেবো, পরে সেখান থেকে কপি করে নিতে পারো। আজকে পুরো 1.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টা আপাতত টার্গেট রেখে চলছি, 1.5 ঘন্টা পুরো মন দাও ক্লাসটা করে নেওয়াতে, ক্লাসটা বুঝে নেওয়াতে। ঠিক আছে, কারণ বিভিন্ন রকম স্ট্রিম ল্যাগিং হওয়ার কথা নয়, কারণ স্ট্রিম ওকেই আছে, সব দিক থেকে সবকিছু ওকে আছে। সকালেও স্ট্রিমে ক্লাস হয়েছে, যাদের যাদের ল্যাগিং ফিল হচ্ছে তারা নিজেরা একটু রিজয়েন করে যাও, বেরিয়ে গিয়ে রিজয়েন করো। হতে পারে তোমার ইন্টারনেট একটু স্লো হয়ে পড়ছে, কারণ স্ট্রিম সারাদিনে 100টা করে স্ট্রিম হচ্ছে, কোথাও ল্যাগিং হচ্ছে না। ঠিক আছে, তো সেই জন্য স্ট্রিমের ল্যাগিং হওয়ার কোনো কোয়েশ্চেন্সই নেই, সকালেও স্ট্রিমিং হয়েছে অ্যান্ড কোনো অসুবিধা হয়নি as such। সকালবেলা থেকে স্ট্রিমিংই চলছিল এতক্ষণ, 9টা থেকে 9:30 থেকে শুরু হয়েছিল, 1:30 2টো অব্দি স্ট্রিমিং চলছিল। তো এখন আবার স্ট্রিমিংটা শুরু করেছি। তো একটু আজকে ক্লাসটাতে ফোকাস করো, বুঝে নেওয়াতে, আন্ডারস্ট্যান্ডিং একটু ফোকাস করো। অতটা কপি করাতে অতটা মন দেওয়ার দরকার নেই, পারলে যেটুকু পারবে কপি করো। ক্লাস নোট আমি এন্ড অফ দ্য ক্লাসে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যাদের একটু স্ট্রিমটা ল্যাগিং হচ্ছে এরকম ফিল হচ্ছে তারা একটু প্লিজ রিজয়েন করে যাও। আমরা শুরু করছি অ্যালকোহল থেকে।
অ্যালকোহল আমরা দেখে নিচ্ছি এদের তিনজনকে একই জায়গায় রাখা হয়েছে কেন। তো অ্যালকোহল কারা? অ্যালকোহল হচ্ছে যেখানে অ্যালকিল গ্রুপ এবং ওইচ আছে, তারা হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, ফেনল কারা? ফেনল হচ্ছে যেখানে ফিনাইল রিং আছে এবং সঙ্গে ওইচ আছে, ফিনাইল রিং এর সঙ্গে ওইচ আছে, তারা হচ্ছে ফেনল। তার মানে এরা অক্সিজেনেরই বিভিন্ন কম্পাউন্ড হচ্ছে, তাই না? ইথার কারা? ইথার হচ্ছে অক্সিজেনের সঙ্গে অ্যালকিল গ্রুপ আছে, তারা হচ্ছে ইথার। তার মানে সবগুলোতেই আলটিমেটলি অক্সিজেনের ডাইভ্যালেন্সিটাই মিন হচ্ছে, অক্সিজেনের ডাইভ্যালেন্সি, অক্সিজেনের ডাইভ্যালেন্সিটাই মিন হচ্ছে। তিনটে কম্পাউন্ডের সিমিলারিটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। অক্সিজেনের একদিকে আছে অ্যালকিল, অন্যদিকে আছে হাইড্রোজেন, অ্যালকোহল। অক্সিজেনের একদিকে আছে ফিনাইল, অন্যদিকে আছে হাইড্রোজেন, ফেনল। অক্সিজেনের দুই দিকেই আছে দুটো অ্যালকিল, তখন হচ্ছে ইথার। দ্যাট ইজ অক্সিজেনের ডাইভ্যালেন্সি ওয়ালা কম্পাউন্ড, সেই কারণে এদেরকে একই সাথে পড়ানো হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার। আমরা কুইকলি আগের দিনে যেটা করেছিলাম একটা কুইক রিভিশন করে নিচ্ছি, অ্যালকোহলের টাইপগুলোতে চলে যাচ্ছি। সো টাইপস অফ অ্যালকোহল, ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। কুইকলি একটু আগের দিনে রিভিশন করে আজকে আমরা অ্যালকোহল শেষ করে ফেলবো প্রিপারেশন। ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের ক্লাসিফিকেশন দেখে নাও, যাদের যাদের ভুলে গেছো একবার কুইক রিভিশন করে নাও। খাতায় হয়তো লেখা আছে, একবার কুইকলি ট্যালি করে নাও। খাতায় সবকিছু লেখা আছে, একবার কুইকলি ট্যালি করে করে চলো। প্রথমটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহল কারা? এদের মধ্যে হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল। মোনোহাইড্রিক অ্যালকোহল কারা? মোনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যাদের কাছে একটাই ওএইচ গ্রুপ আছে, যেরকম CH3OH, যেরকম CH3CH2OH, যেরকম CH3CH3OH, যেরকম CH3 3COH। এরা সবকটা মোনোহাইড্রিক অ্যালকোহল, কারণ এদের কাছে আছে হচ্ছে সিঙ্গেল ওএইচ গ্রুপ। এখন ওএইচটা যে কার্বনে আছে সেটা হচ্ছে কনসার্ন কার্বন, ওএইচটা যে কার্বনে দ্যাট ইজ দ্য কনসার্ন কার্বন, ওএইচ কার্বন ইজ দ্য কনসার্ন কার্বন, ওএইচ কার্বন ইজ দ্য কনসার্ন কার্বন। তাহলে কনসার্ন কার্বনকে পেয়ে গেছি, সবকটাতে সিঙ্গেল ওএইচ গ্রুপ, অনলি ওয়ান ওএইচ গ্রুপ, তাই এরা মোনোহাইড্রিক, ওয়ান ওএইচ গ্রুপ, এরা হচ্ছে সেই কারণে মোনোহাইড্রিক। এবার এই মোনোহাইড্রিক অ্যালকোহলে OH তো ফাংশনাল গ্রুপ, OH ইজ দ্য ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ ওয়াই এটা অ্যালকোহল। এখন এই ফাংশনাল গ্রুপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান কার্বন and that is the concerned carbon. So these are the concerned carbon with which OH group is associated. OH গ্রুপটা যার সঙ্গে লেগে আছে সেটাই হচ্ছে concerned carbon. Now this concerned carbon is associated with no more carbon, that is এটা primary alcohol. কনসার্ন কার্বনে আর কোনো কার্বন প্রেজেন্ট নেই, প্রাইমারি অ্যালকোহল। কনসার্ন কার্বন কন্টেন্স ওয়ান কার্বন, 1 degree alcohol. Concerned carbon contains 2 carbons, 2 degree alcohol. Concerned carbon contains 3 carbons, 3 degree alcohol. So all are monohydric aliphatic alcohols, single OH group, and the carbon which is associated with OH, the carbon which is associated with OH সেটা হচ্ছে তোমার কনসার্নড। আর কনসার্নডে নো মোর কার্বন, প্রাইমারি। কনসার্নডে 1 কার্বন, 1 ডিগ্রি। কনসার্নডে 2 কার্বনস, 2 ডিগ্রি। কনসার্নডে 3 কার্বনস, 3 degree alcohols. So they are monohydric alcohols. Quickly going to dihydric alcohols. ডাইহাইড্রিক অ্যালকোহল তাহলে কারা? ডাইহাইড্রিক অ্যালকোহল হচ্ছে 2 OH groups, 2 OH groups. So CH2, CH2, CH2OH, CH2OH. So they are 2 OH groups. So they are dihydric alcohols. CH2OH, CH2, CH2OH, 2 OH groups, dihydric alcohol. CH2OH whole 2, 2 OH group, dihydric alcohols. So এদের কাছে আছে হচ্ছে 2 OH groups. 2 OH groups থাকলে ডাইহাইড্রিক অ্যালকোহল, 2 OH group থাকলে ডাইহাইড্রিক অ্যালকোহলস। সো নাও এই দুটো OH সিমিলার পাশাপাশি কার্বনে আছে। সো সাইড বাই সাইড কার্বন কন্টেনিং 2 OH, সাইড বাই সাইড কার্বন কন্টেনিং 2 OH, ভিসিনাল ডাইঅল। 1 carbon containing 2 OH, geminal diol. 1 carbon containing 2 OH, 1 carbon containing 2 OH groups, geminal diol. 2 side by side carbon containing 2 OH, vicinal diol, and this is regular dihydric alcohol. Similarly, trihydric alcohol. Trihydric alcohol, that is 3 OH groups.
3OH groups, 3OH groups যেরকম ফর এক্সাম্পল এই কম্পাউন্ডটা CH2OH CHOH CH2OH 3OH groups are present. So 3OH group যদি present থাকে, that is trihydric alcohol. 3OH group are present, that is trihydric alcohol, and the last one can be polyhydric alcohol. Many OH groups, more than 3. Polyhydric alcohol. CH2 CH 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 CH2 all containing দেখো many OH groups, so they are all polyhydric alcohols. So dihydric alcohols 2 OH groups, trihydric alcohol 3 OH groups, polyhydric alcohols more than 3, many OH groups. Dihydric এর মধ্যে স্পেশাল vicinal diol, neighboring carbon containing 2 OH groups, same carbon containing 2 OH groups, neighboring carbon containing 2 OH groups, vicinal, same carbon containing 2 OH groups, geminal. So these are all classifications of aliphatic alcohols. These are classifications of aliphatic alcohols. Now coming to aromatic alcohols. Okay, next allylic alcohols. Allylic alcohol. So allyl carbone OH থাকলে, now what is allyl carbon? The carbon nearby to the double bond. So double bonded carbons are called vinyl carbon, and alpha position যে আছে vinyl পাশের জোন alpha position সেটা হচ্ছে allyl carbon. So double bonded carbon are the vinyl carbons, and the neighboring alpha carbon is the allyl carbon, and the allyl carbon is containing the OH. So this is allylic alcohol. Now this is 1 degree allylic alcohol because this alpha carbon is associated with one carbon. This alpha carbon is associated with only one carbon, so this is allylic alcohol 1 degree. And now this is 2 degree allylic alcohol. This is 2 degree allyl alcohol because these are vinylic carbon and the alpha position carbon is the allylic carbon. These are alpha carbons. Alpha carbon টা হচ্ছে এটা, so vinyl carbon হচ্ছে double bonded carbon, double bonded পাশের carbon alpha carbon এ আছে OH, so allylic. Alpha carbon, that is allylic carbon containing OH, so এটা allylic carbon. But this allylic carbon এখানে দুটো কার্বন অ্যাটাচ আছে 1 and 2, so this is a 2 degree allylic alcohol. And now here is the 3 degree allylic alcohol. The allylic carbon, the alpha carbon containing 3 carbons. So here is the concerned one containing 3. So clearly দেখতে পাচ্ছি অ্যালাইলিক পজিশনটা কোনটা, ভিনাইলিক পজিশন, ডাবল বন্ডেড কার্বন, তার পাশের আলফা জোন হচ্ছে অ্যালাইলিক containing OH, the alpha allylic containing OH, so all of them are allylic carbons. But now this allylic carbon associated with one carbon 1 degree, associated with 2 carbons 2 degree, and the allylic carbon is associated with 3 carbons 3 degree allylic alcohol. ঋষিকা শর্মিষ্ঠা জয়েন করে থাকলে কমেন্ট করে জানাবে, আর যারা অফলাইনে ক্লাস করছো দেখবে কিছু আলতু ফালতু কমেন্ট পড়ছি, ইগনোর করবে, ডিস্ট্রাক্টেড হবে না। ওকে, ডিস্ট্রাক্টেড কেউ হবে না, কারণ হতে পারে কিছু এদিক ওদিক কমেন্টও পড়ছে, লাইভ যেহেতু চলছে যে কেউ জয়েন করে যেতে পারে, সো কিছু মিসগাইডিং বা ডিস্ট্রাক্টিং কমেন্টস পড়লে প্লিজ ডিস্ট্রাক্টেড হয়ে না, আমি ফুল ফোকাস চাইছি তোমাদের। And here is vinylic alcohol, vinyl alcohol. So vinyl carbon jodi double bond thake, so that is vinylic alcohol. Now double bonded carbons are vinyl carbon, and the vinyl carbon containing the OH. Double bonded carbon are the vinyl carbon, double bonded carbon are the vinyl carbon, and the vinyl carbon containing the OH. So this is vinyl alcohol. And now coming to aromatic alcohols. Aromatic alcohols. Aromatic alcohol. So this is aromatic alcohol. This is also aromatic alcohol.
This is also aromatic alcohol. And this is also aromatic alcohol. এরা সবাই হচ্ছে aromatic alcohol. শর্মিষ্ঠার কমেন্ট পেয়েছি। ওকে শর্মিষ্ঠা, বেশ বেশ। একটু ঋষিকা এবং আরেকজনকে জয়েন করেনি দেখলাম, ঋষিকা জয়েন করেনি, আর আরেকজনকে দেখলাম, তারা জয়েন করে থাকলে একটু কমেন্ট করে জানাবে। শর্মিষ্ঠা জয়েন করে গেছে, কমেন্ট পেয়েছি। ঋষিকা আর সবাই জয়েন করেছো। লোহিতাক্ষ, ঋষিকা অ্যান্ড লোহিতাক্ষ, ঋষিকা অ্যান্ড লোহিতাক্ষ কমেন্ট করে জানাও তোমরা জয়েন করেছে কিনা। তো all of them are aromatic alcohols because side chain এ alcohol আছে, side chain এ all আছে। to be remembered, this is not alcohol, this is phenol, this is not alcohol, this is phenol। অর্থাৎ OH directly benzene, that means phenol, OH side chain এ, benzene side chain এ, that is alcohol। OH হচ্ছে directly benzene phenol, OH হচ্ছে সাইড চেনে, দ্যাট ইজ অ্যালকোহল। এখন পয়েন্ট হচ্ছে এই অ্যারোমেটিক অ্যালকোহল গুলো আবার ফার্দারে ক্লাসিফাই। বেনজিনের রেসপেক্টে আলফা পজিশন কল্ড বেনজাইলিক, বেনজিনের রেসপেক্টে আলফা বেনজাইলিক, বেনজিনের রেসপেক্টে আলফা বেনজাইলিক, বেনজিনের রেসপেক্টে আলফা বেনজাইলিক, বেনজিনের রেসপেক্টে আলফা বেনজাইলিক। এখন বেনজাইলিক কার্বন কন্টেনিং দা OH, সেটা বেনজাইলিক অ্যালকোহল। Benzylic carbon containing the OH, benzylic alcohol। Benzylic carbon containing the OH, benzylic alcohol। Benzylic carbon এ OH আছে, that means benzylic alcohol। Benzylic carbonটা কোনটা? বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বন। এখানে কিন্তু বেনজাইলিক কার্বনে OH নেই, তাই এটা নরমাল অ্যারোমেটিক অ্যালকোহল। বেনজাইলিক কার্বনে OH নেই, তাই নরমাল অ্যারোমেটিক অ্যালকোহল। এখানে বেনজাইলিক কার্বনে OH আছে, বেনজাইলিক কার্বনে OH আছে, বেনজাইলিক কার্বনে OH আছে, সো দে আর বেনজাইলিক অ্যালকোহলস। বেনজাইলিক কার্বনে OH আছে, সো দে আর বেনজাইলিক অ্যালকোহলস। ঋষিকা তোমার কমেন্ট পাইনি, ঋষিকা বাদ দিয়ে বাকি প্রত্যেকে জয়েন করে গেছে। ঋষিকাকে কেউ একটু ফোন করে মেসেজ করে বলে দিতে পারো যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে। ঋষিকা প্লিজ জয়েন দ্য ক্লাস। আচ্ছা, বেনজাইলিক অ্যালকোহল। সো বেনজাইলিক অ্যালকোহলটা কি হচ্ছে? যে বেনজাইলিক কার্বনে OH আছে। এখন বেনজাইলিক কার্বনে আর একটাই কার্বন অ্যাটাচ, সো এটা 1 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক কার্বনে দুটো কার্বন অ্যাটাচ, দুটো কার্বন অ্যাটাচ, 2 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক কার্বনে তিনটে কার্বন অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। এন্ড এটা কোনো বেনজাইলিক অ্যালকোহল নয়, এটা নরমাল অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে বেনজাইলিক কার্বন মানে কোনটা? বেনজিনের পাশের কার্বন বেনজাইলিক, বেনজিনের পাশের কার্বন বেনজাইলিক, বেনজিনের পাশের কার্বন বেনজাইলিক, and that benzylic carbon is the alpha carbon which is containing OH, so all of them are benzylic alcohols। কিন্তু এই বেনজাইলিক অ্যালকোহলের মধ্যে এটা 1 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল, বিকজ বেনজাইলিক কার্বনে only 1 কার্বন, বেনজাইলিক কার্বনে 2 কার্বনস, বেনজাইলিক কার্বনে 3 কার্বনস। সো বেনজাইলিক কার্বনে কতগুলো কার্বন আছে তার উপরে ডিপেন্ড করছে, সেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কত ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল হবে। সো দিস আর অল হোল ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলস: অ্যালিফ্যাটিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল, ভিনাইলিক অ্যালকোহল, বেনজাইলিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিকের মধ্যে আছে আবার মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক, এন্ড প্রত্যেকটার মধ্যে আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি and so on। Quickly going to classification of phenols. Classification of phenol. Classification of phenols. Monohydric phenols. Monohydric phenol. That means only one OH group in the benzene. Monohydric phenol. Dihydric phenol. Two OH groups in the benzene at any position. অর্থয় থাকতে পারে, মেটায় থাকতে পারে, প্যারায় থাকতে পারে, বা 2 OH groups. অর্থ, মেটা, প্যারা, এনি পজিশনে 2 OH groups. Dihydric phenol. Dihydric phenol. যে কোনো পজিশনে, এনি পজিশনে 3টে OH থাকতে পারে।
অর্থই থাকতে পারে, মেটায় থাকতে পারে, প্যারায় থাকতে পারে। সো তিনটে ওয়েজ গ্রুপ, দ্যাট ইজ ট্রাইহাইড্রিক ফেনল। So monohydric phenol 1 OH group, dihydric phenol 2 OH groups, trihydric phenol 3 OH groups are associated with the benzene ring directly. So they are called phenols. Isomerism in alcohol. Alcohol molecules show 3 types of isomerism, the first one being chain isomers. Alcohol molecules show 3 types of isomerism, the first one being chain isomers, where the molecular formulas are same but the structure is different. Same molecular formula and chain length is different. Chain length different. ফুল ফোকাস চাইছি প্রত্যেকের থেকে, প্লিজ রিকোয়েস্ট করছি আজকে প্রত্যেককে, যেহেতু শরীর ডাউন হয়ে গেছে, ব্রেকডাউন হচ্ছে, ভালো রকম কষ্ট হচ্ছে ক্লাস করাতে, তাও চেষ্টা করছি তোমাদের মধ্যে যতটা সম্ভব ভালোভাবে হয় ক্লাসটা কমিউনিকেট করতে। অফলাইনে আজকে ক্লাস করতে আসতে পারিনি, প্রথমে তো ভেবেছিলাম ক্লাস ক্যান্সেল করতে হবে, এতটাই খারাপ অবস্থা। তাও এখন মোটামুটি একটু স্টেবল সিচুয়েশনে আছি, চেষ্টা করছি ক্লাসটা করাতে। তোমাদের থেকে ফুল ফোকাস ডিজার্ভ করি এই মোমেন্টে আমি। তো প্লিজ ফুল ফোকাসে থেকো। বোর্ড ওয়ার্কে যদি কিছু পারো তো লিখো, যদি কিছু না পারো কোনো অসুবিধা নেই, চেষ্টা করো যে ঠিক আছে না লিখলেও হবে, বোর্ড ওয়ার্ক আমি পাঠিয়ে দেবো এন্ড অফ দ্য ক্লাসে। বাট প্লিজ প্লিজ ফুল ফোকাসে থেকো আজকে, কারণ আজকে আমি বারবার বলতে পারবো না যে ফোকাসে থেকো বা বুঝতে পারলে কিনা, এমনিতেই কষ্ট হচ্ছে ক্লাস করতে। তো একটু প্লিজ ফুল ফোকাসে থেকো যাতে কোনো অসুবিধা না হয় তোমার। স্টিল যদি কোনো মাইনর অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি, একটু হয়তো অসুবিধা হবে, কথা বলে জানাতে পারছো না, কিন্তু গুগল মিটে তো জানোই আমরা ক্লাস করতে পারি না প্রপারলি, ইজি হয়ে যায়, ব্লার হয়ে যায়। ইউটিউব লাইভটাতে তাও প্রপারলি চলছে, সেই জন্যই কমেন্ট বক্সে একটু কষ্ট করে, আমার হয়ে একটু কষ্ট করে কমেন্ট বক্সে কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো, আমি ডাউটটা পড়ে নেবো অ্যান্ড অ্যাকর্ডিংলি সেটা যদি ইজিলি এক্সপ্লেনেবল হয় তাহলে ইজিলি এক্সপ্লেন করে দেবো। যদি এক্সপ্লেন করতে আজকে না পারি নেক্সট ক্লাসে অবশ্যই লাইভ ক্লাসে তখন দেখা হবে, অফলাইন ক্লাসে তখন নিশ্চয়ই এক্সপ্লেন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো কিন্তু যদি তুমি ফুল ফোকাসে কনসেন্ট্রেশন না আমার প্রত্যেকটা ওয়ার্ডকে শোনার চেষ্টা করো, ট্যালি করে বুঝে নেওয়ার চেষ্টা করো, আশা করছি বুঝতে কোথাও অসুবিধা হবে না। আজকে ফুল ফোকাস একটু প্লিজ আমি ডিজার্ভ করি, হোপফুলি আমি তোমাদের থেকে চাইছি। চেন আইসোমার কাদেরকে বলে? সেম মলিকুলার ফর্মুলা কিন্তু চেন লেংথটা ডিফারেন্ট হয়ে গেছে। ফর এক্সাম্পল CH3 CH2 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 OH, এখানে আছে 4টে কার্বনের চেন যেখানে OH আছে, আর এর সঙ্গে আছে ধরো এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা, এই দুটো কম্পাউন্ডের যদি চেক করে নাও এই দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেমই আছে। এই কম্পাউন্ডের আর এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলাতে কোনো পার্থক্য নেই, কেবল চেন লেংথ আলাদা হয়ে গেছে। হেয়ার ইট ইজ আ 4 কার্বন চেন লেংথ, হেয়ার ইট ইজ আ 3 কার্বন চেন লেংথ উইথ 1 ব্রাঞ্চিং। So 4 carbon chain and 3 carbon chains with 1 branch with same molecular formula and they are known as chain isomers. And next one is the position isomer. Position isomer, here what will happen, the position of OH will be different, that is same molecular formula but position of the OH group is different, position of OH different. যেরকম for example position 3 carbon chain, so both are 3 carbon chains and both are having same molecular formula, you can check it out. So এটাও 3 carbon চেনের অ্যালকোহল, এটাও 3 carbon চেনের অ্যালকোহল, and দুটোই 3 carbon চেনের অ্যালকোহল এবং সেখানে কিন্তু molecular formula is also same but the position of the OH group is different. Here the position is at 1 carbon, here the position is at 2 carbon. এখানে first carbon OH group attached, এখানে middle carbon 2 carbon OH attached, first carbon OH attached, middle carbon OH attached, same molecular formula but the position of the OH group is different, hence they are known as
position isomers. They are known as position isomers. And next হচ্ছে functional group isomer. Functional group isomer. Functional group isomerটা কোনটা? Functional group isomer হচ্ছে for example functional groupটাই different হয়ে যাবে, like CH3CH2OH, it is an alcohol molecule, whereas CH3OCH3, this is an ether molecule. So here it is alcohol, here it is ether. The functional group has changed. যদিও বা এদের molecular formula same, molecular formula same, but still functional group differ করে গেছে। like এটাতে alcohol functional group OH, এটাতে ether functional group oxygen with 2 alkyls, এখানে alcohol functional group OH, এখানে ether functional group oxygen with 2 alkyls. So they are basically functional group isomers. So here is the isomerism in alcohol. Now quickly coming to alcohol এর মধ্যে বন্ডিং কেমন আছে? আমরা জানি এটা মোটামুটি বন্ডিং ইন অ্যালকোহল। তো অ্যালকোহলের মধ্যে আমরা সিম্পলেস্ট অ্যালকোহলটাকে নিয়ে নিচ্ছি CH3CH3OH। পুরো বন্ডিংটা বোঝার জন্য উই আর টেকিং দ্য সিম্পলেস্ট অ্যালকোহল CH3OH। তো কার্বন এক্সাইটেড স্টেটে তার কার্বন গ্রাউন্ড স্টেটে কেমন ভাবে থাকে? কার্বনের কনফিগারেশন হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হচ্ছে 2s2 2p2 2s2 2p2, এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। 2 আনপেয়ার্ড ইলেকট্রনস, তো একটা এক্সাইটেড হয়ে যায়, বন্ড এক্সপেনশন হয়, একটা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে এটা 2p তে শিফট করে। নাও কার্বন ইন দ্য এক্সাইটেড স্টেট 2s1 2p3, carbon now in the excited state 2s1 2p3, and all these orbital will be mixed to produce sp3 hybrid orbitals. Now carbon is in sp3 hybridized state containing one unpaired electron in each of these sp3 orbitals. তার মানে কার্বন হচ্ছে 2s2 ছিল 2p2 ছিল, 2 unpaired ছিল, one paired electron, this 2s electrons এখান থেকে একজন আনপেয়ার্ড হয়ে চলে গেল 2p তে, now containing 4 unpaired electrons, and these orbitals are mixed to produce 4 sp3 hybrid orbitals. Each of these sp3 hybrid orbitals contain one unpaired electrons. Each of these sp3 hybrid orbitals contain one unpaired electron in carbon sp3 atom. Now what about oxygen? Oxygen হচ্ছে 2s2 valential configuration 2s2 2p4 2s2 2p4. So now what will happen? 2s2 2p4 এখন হচ্ছে এখানে এরা মিক্স হয়ে যাবে, sp3 ওয়েতে মিক্স হবে, তাহলে অক্সিজেন sp3 তে গেলে কি হবে? এখানে sp3 হয়ে গেছে, যেখানে দুটো লোন পেয়ার আছে আর দুটো আনপেয়ার্ড আছে। So carbon and oxygen are now ready for going for reaction for bond formation. Carbon from ground state coming to excited state with 4 unpaired electrons and then mixing as sp3 containing each of them containing 1 unpaired electron. Oxygen ground state and then sp3 hybridized state where অক্সিজেনের কাছে 2 লোন পেয়ারস আছে 2 আনপেয়ার্ড আছে, তাহলে অক্সিজেন যখন sp3 হয়ে গেল sp3 অক্সিজেনের কাছে 2 লোন পেয়ারস 2 আনপেয়ার্ড। So now both sp3 are ready for reactions for bond formation. So here is carbon sp3, here is oxygen sp3. Carbon sp3 contains 4 sp3 orbitals, each of them containing 1 unpaired electron. Oxygen sp3 contains 4 sp3 orbitals, 2 containing 2 lone pairs and 1 each, and remaining 2 containing 1 unpaired electrons in each. So এখানে 4টে আনপেয়ার্ড আছে sp3 তে, এখানে দুটো লোন পেয়ার আছে, দুটো আনপেয়ার্ড আছে sp3 তে, 4টে আনপেয়ার্ড আছে sp3 তে, দুটো লোন পেয়ার দুটো আনপেয়ার্ড আছে sp3 তে।
হ্যালো, 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 না, ক্লাসে আছি, ক্লাসে আছি। Oxygen, carbon sp3 4 unpaired electrons, oxygen sp3 2 unpaired 2 lone pair. Now প্রত্যেকের কাছে coming hydrogen, hydrogen has 1s electron, hydrogen এর আছে 1s, hydrogen এর আছে 1s, so 1s and sp3 overlap, 1s and sp3 overlap, 1s and sp3 overlap, 1s and sp3 overlap, 1s sp3 overlap, তিনটে CH bond, 1s sp3 overlap, একটা OH bond, 1s sp3 overlap, তিনটে CH bond, 1s sp3 overlap, একটা OH bond. Now these two will also overlap to form this CO bond. Oxygen will contain two lone pairs which are present in sp3 orbitals as we can see. তাহলে কার্বনের আছে হচ্ছে 4টি ইলেকট্রন ছিল আনপেয়ার্ড, অক্সিজেনের 2টি ইলেকট্রন ছিল আনপেয়ার্ড। নাও এখানে 3টে CH সিগমা বন্ড তৈরি হলো sp3 1s sp3 1s sp3 1s ওভারল্যাপে। এখানে একটা OH সিগমা বন্ড তৈরি হলো sp3 1s ওভারল্যাপে, and then carbon sp3 oxygen sp3 is making the CO bond. What is the bond length? The CO bond length is 142 picometer. The CO bond length, the single bond length CO bond length is 142 picometer. Now what is the geometry? Here we can see in carbon there are 4 bond pairs, 1 bond pair, 2 bond pair, 3 bond pair and 4 bond pair. 1 bond pair, 2 bond pair, 3 bond pair and 4 bond pairs. So if there is 4 bond pairs, if there is 4 bond pairs in the valence shell, the VAC pair will predict the geometry as tetrahedral with a bond angle of 10 with a bond angle of 109.5 degree, but the actual bond angle reduces slightly because lone pair present আছে না, অক্সিজেনের lone pair present আছে, lone pair গুলোর মধ্যে একটা এক্সট্রা রিপালশন হবে, আর বিকজ অফ দ্যাট এক্সট্রা রিপালশন বন্ড অ্যাঙ্গেলটা স্লাইটলি স্কুইজ হয়ে যাবে। তো কার্বনের ভ্যালেন্স শেল, the valence shell of carbon containing 4 bond pairs, 1 bond pair, 2 bond pair, 3 bond pair and the 4 bond pairs. So the 4 bond pairs, the VAC pair predicts the geometry as tetrahedral geometry. 4 bond pair মানে tetrahedral geometry থাকবে, tripod with a camera, and bond angle সেখানে ideally হওয়া উচিত 109.5 degree, but because of the lone pair the bond angle will be slightly squeezed to give you a bond angle of 108.5 degree. বন্ড অ্যাঙ্গেলটা সামান্য স্কুইজ হয়ে যাবে কারণ লোন পেয়ারে একটা রিপালশন বেশি থাকবে। তো লোন পেয়ারের রিপালশন হাই থাকার জন্য বন্ড অ্যাঙ্গেলটা স্কুইজ হবে 109.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি আপ টু 1 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল স্কুইজ হয়ে যাবে, দিয়ে 108.5 ডিগ্রির আশেপাশে একটা বন্ড অ্যাঙ্গেল থাকবে আর সিও বন্ড লেংথ থাকবে 142 পিকোমিটার। দিস ইজ দ্য ওভারঅল পিকচার অফ অ্যালকোহলস এর বন্ডিং, যেখানে আমরা সিম্পলেস্ট অ্যালকোহলটাকে নিয়েছি CH3OH। CH3OH এর সিম্পলেস্ট বন্ড অ্যাঙ্গেলটাকে নিয়ে আমরা এখন পুরো টোটাল বন্ডিংটা দেখলাম। নাও ইটস টাইম ফর প্রিপারেশন অফ অ্যালকোহল। গেট রেডি ফর প্রিপারেশন। অ্যালকোহল, preparation of alcohol. The first method is nucleophilic substitution. Mainly SN2. So if it is a 1 degree haloalkane, so this is a 1 degree alkyl halide. এই কার্বনটা 1 ডিগ্রি, তাই তো? হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনের একটাই কার্বন আছে, সো দিস ইজ আ 1 ডিগ্রি কার্বন। হ্যালোজেনটা যে কার্বনে আছে দ্যাট কার্বন কন্টেন্স অনলি 1 কার্বন,
হ্যালোজেনটা যে কার্বনে আছে that is the concerned carbon and the concerned carbon contains one carbon, so this is 1 degree alkyl halide. If we treat this 1 degree alkyl halide with aqueous KOH, if we treat this 1 degree alkyl halide, 1 degree alkyl halide with aqueous KOH, there will be a nucleophilic substitution reaction like this. OH minus will attack this CH2 carbon and the leaving group Br minus will go out with K plus. OH minus will attack as nucleophile this CH2 carbon and the Br minus will go out as leaving group with K plus. So here will be the alcohol 1 degree. CH3 CH2, the Br minus gone and it is OH minus plus KBr. So we are getting 1 degree alcohol from 1 degree alkyl halide. We are getting 1 degree alcohol from 1 degree alkyl halide by SN2 reaction, backside approach. Now if we take a 2 degree alkyl halide, if we take a 2 degree alkyl halide, so this is a 2 degree alkyl halide, what will happen? This is a 2 degree carbon and the alkyl halide is 2 degree alkyl halide. This is a 2 degree alkyl halide and we are again treating this 2 degree alkyl halide with aqueous KOH. We are treating again with this 2 degree alkyl halide with aqueous KOH. So 2 degree alkyl halide এখানে SN2 অতটা কি পসিবল? 2 degree alkyl halide ব্যাক সাইড ব্লক থাকে বাট স্টিল হাইড্রোজেনের প্রেজেন্সের জন্য একটু হলো স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্সের জন্য একটু হলো ব্যাক সাইডে খালি জায়গা থাকবে। তো ব্যাক সাইড ইজ ব্লকড বাট নট দ্যাট মাচ যে SN2 অ্যাটাকটাই হবে না। এখানেও SN2 অ্যাটাক হবে and leaving group will go out. So OH minus will attack as nucleophile on this particular 2 degree carbon and the leaving group Br minus will go out with K plus and we will get 2 degree alcohol. And along with this we will get KBr. So এইটা যদি আমরা বুঝে যাই তার মানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে OH মাইনাস কার্বনটাতে অ্যাটাক করলো Br মাইনাস আউট হয়ে গেল। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে OH মাইনাস কার্বনটাতে অ্যাটাক করলো এন্ড কোন কার্বনটা হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে তাই না, দ্যাট ইজ দ্য কনসার্ন কার্বন হুইচ ইজ 2 ডিগ্রি। তো হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে দ্যাট ইজ দ্য কনসার্ন কার্বন 2 ডিগ্রি OH মাইনাস উইল অ্যাটাকিং ওভার देयर এন্ড Br মাইনাস ইজ গোইং আউট। তার মানে যদি 3 ডিগ্রি বানাতে হয় তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেব, KOH দিয়ে ট্রিট করব, SN1 বা SN2 কিছু না কিছু একটা হবে and 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড is giving 2 ডিগ্রি alcohol. That means clearly 3 degree alkyl halide should give 3 degree alcohol. So what will happen if we take 3 degree alkyl halide? What will happen if we take, this is a 3 degree alkyl halide. And here is our expectation is aqueous KOH দিয়েছি, OH minus should react here, attack here and Br minus should go out. This is our expectation. Now এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি হয় 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে বাল্কনেস আছে ব্যাক সাইডে, মিথাইল গ্রুপস আর প্রেজেন্ট, বাল্কি ব্যাক সাইড। ব্যাকসাইড বাল্কি হলে SN2 অ্যাটাক পসিবল নয়, বাল্কি ব্যাকসাইড SN2 অ্যাটাক পসিবল নয়। তাহলে কি এখানে SN1 পসিবল? SN1 পসিবল হতে গেলে Br মাইনাস কে ব্রেক করে যেতে হবে, আগে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে, দেন SN1 হবে। SN1 হতে গেলে উই হ্যাভ টু এক্সপেক্ট দিস রিঅ্যাকশন, Br minus will go out without any influence of nucleophile and we should get this carbocation. And now it should follow the SN1 pathway. But এই স্টেপটা এতটাই স্লো,
এই স্টেপটা এতটাই স্লো যে অ্যাকচুয়ালি SN1 ফিজিবল হবে না, SN1 ডিফিকাল্ট হয়ে যাবে। তো SN2টা পসিবল হচ্ছে না, ব্যাক সাইড অ্যাটাক পসিবল হচ্ছে না, কারণ বাল্কি গ্রুপস আর প্রেজেন্ট ইন দ্য ব্যাক সাইড, সো SN2 পসিবল হচ্ছে না বাই দ্য নিউক্লিওফাইল OH-। SN1 পসিবল হতে পারতো where Br- should go out by itself and we should get this 3-degree carbocation, and on this carbocation which should attack from both sides, on this carbocation which should attack from both sides, but this is a very 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 slow process which is not only slow, হাই এনার্জি রিকোয়ারিং প্রসেসও। তো বলেই অনেক এনার্জি দরকার এই প্রসেসটা হতে, হাই এনার্জি রিকোয়ারিং প্রসেস। স্লো তো বটেই, সঙ্গে হাই এনার্জি রিকোয়ার লাগে এই প্রসেসটাকে একলা একলা হতে, কারণ নিউক্লিওফাইলের ইনফ্লুয়েন্স ছাড়া হতে হবে। নিউক্লিওফাইল কোনো পিকচারেই নেই, উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ নিউক্লিওফাইল দিস প্রসেস শুড প্রসিড। কোন রকম নিউক্লিওফাইলের ইনফ্লুয়েন্স নেই, no influence of nucleophile so far, and this reaction should carry on, that is Br- টা বেরিয়ে যাবে, Br- will go out and carbocation will be formed, and this particular step is very slow and this step requires very high energy, hence SN1 difficult, SN2 difficult, SN1 difficult। তাহলে অ্যাটাক হবে কি করে, লিভিং গ্রুপ বেরোবে কি করে, 3 ডিগ্রি অ্যালকোহল পাবো কি করে, অ্যাটাক হবে কি করে, ব্যাক সাইড অ্যাটাক করতে পারছি না, অতক্ষণ পেশেন্স নেই যে স্লো প্রসেসটা হবে তারপরে অ্যাটাক করব। SN2 হচ্ছে না ব্যাক সাইড অ্যাটাক করতে পারছি না বলে, SN1 হচ্ছে না অতক্ষণ পেশেন্স নেই বলে যে আগে স্লোলি Br- বেরিয়ে যাক, কার্বোক্যাটায়ন তৈরি হোক, তারপরে অ্যাটাক করব। অ্যাটাক ফাস্ট ফরওয়ার্ড হতে হবে, যে অ্যাটাক যত ফাস্ট ফরওয়ার্ড সেটা হওয়ার ফিজিবিলিটি বেশি, তাই OH- উইল নাও ট্রাই টু মেক আ ফাস্ট অ্যাটাক, and তার জন্য SN2 আর SN1 টা পসিবল নয়, কারণ SN2 তে OH- is trying to attack but backside is blocked, SN1 এর থ্রু দিয়ে OH- অ্যাটাক করবে, স্লো প্রসেস, হাই এনার্জি রিকোয়ারিং প্রসেস, কবে অ্যাটাক করতে পারবে কোনো ঠিক নেই, কারণ Br- বেরোবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে অ্যাটাক হবে, Br- বেরোবে, কার্বোক্যাটায়ন will be formed and then attack will come from OH-, এত পেশেন্স নেই, so the reaction will automatically go towards the elimination reaction। 3 ডিগ্রিতে living group alpha beta hydrogens, there are 9 beta hydrogens, all are beta carbons and beta carbons are contains beta hydrogen। তো লিভিং গ্রুপের পাশের কার্বন আলফা, আলফার পাশের জন বিটা, লিভিং গ্রুপের নেবারিং কার্বন ইজ আলফা and neighboring to alpha is beta, so this is beta carbon, this is beta carbon, this is beta carbon, this is alpha carbon, living group is associated with alpha and the neighborings are the beta, so total there are 9 beta hydrogens। Now if KOH is given, এক তো OH- ব্যাক সাইড অ্যাটাক করতে পারছে না, তারপরে অত পেশেন্সও নেই, ব্যাক সাইড অ্যাটাক নট পসিবল, অত পেশেন্সও নেই যে Br- বেরোনো অবধি ওয়েট করবে, তো সিম্পলি বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে তুলে নেবে, এলিমিনেশন করবে, রিঅ্যাকশন E2 পাথওয়েতে মুভ হয়ে গেল SN2 থেকে। বাল্কি হলেই এই প্রবলেমটা হয়, 3 ডিগ্রিতে তাহলে মেনলি এলিমিনেশনই হবে, অ্যালকিন তৈরি হবে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে SN2 করে আমরা অ্যালকোহল পাচ্ছি না, অ্যালকিন তৈরি হবে, সঙ্গে ওয়াটার আর Br- বা KBr আউট হয়ে যাবে। 9 বিটা হাইড্রোজেন ছিল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে ছিল হচ্ছে 9 বিটা হাইড্রোজেন। নাও দিস 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে OH- ব্যাক সাইড অ্যাটাক, ফ্রন্ট সাইড অ্যাটাক, SN2 কোনোভাবেই করতে পারলো না, SN1 ও করতে পারলো না, সো দিস উইল নাও চুজ টু abstract the beta hydrogen, any of the beta hydrogen, there are 9 beta hydrogens, so any of them will be abstracted by the OH- because now OH- is behaving as a base,
OH মাইনাস এখন বেস হিসেবে বিহেভ করছে, and OH minus now behaving as a base, it will abstract one beta hydrogen. So beta hydrogen থেকে beta position থেকে any hydrogen, beta position থেকে any hydrogen কে তুলে নিলে তৈরি হয়ে গেল জল, OH minus hydrogen মিলে তৈরি হয়ে গেল water. This bond is moving here to form a pi bond to form the alkene, and the leaving group is going out with K plus forming KBr. We are getting the alkene, এখানে double bond তৈরি হলো and Br minus out হয়ে গেল as KBr. This is the elimination reaction. এখান থেকে কনক্লুশন কি হলো, তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি হয়, এখানে নিউক্লিওফাইল যদি দিও বা রিঅ্যাকশন এখানে সাবস্টিটিউশন হয় না, রিঅ্যাকশন হয় এখানে এলিমিনেশন। তাই অ্যালকোহল পাওয়ার পরিবর্তে সাবস্টিটিউশন হয়েছে অ্যালকোহল পাবো, এটা হয় না, এলিমিনেশনের পরে অ্যালকিন পাই, এটাই হয়। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে মনে রাখতে হবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি থেকে থাকে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে থাকলে সেখানে OH মাইনাস দিয়ে যদি অ্যাটাক করানো হয়, সাবস্টিটিউশন হয় না, OH মাইনাস দিয়ে যদি অ্যাটাক করানো হয় 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে, তাহলে সাবস্টিটিউশন হয় না, এলিমিনেশন হয়, অ্যালকিন তৈরি হয়। Nucleophilic substitution reaction is over. Now we'll go to reduction. Second reaction is reduction. Second is reduction reaction. Reduction reaction. First one is reduction of aldehyde. Reduction of aldehyde. Reducing agent দিচ্ছি হাইড্রোজেন নিকেল or lithium aluminium hydride. এতে the aldehyde group will be reduced to 1 degree alcohol. Aldehyde group will be reduced to CH2OH. The remaining alkyl group will remain as it is. ভালো করে খেয়াল রাখতে হবে কোন গ্রুপ কোন গ্রুপে কনভার্ট হচ্ছে। CHO গ্রুপ CH2OH এই গ্রুপে কনভার্ট হয়ে গেল, CHO group CH2OH এই গ্রুপে কনভার্ট হয়ে গেল বাই রিডাকশন উইথ হাইড্রোজেন নিকেল অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। রিডাকশন অফ কিটোন, CH3COCH3 সেম রিডিউসিং এজেন্ট ইউজ করছি হাইড্রোজেন নিকেল অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এনি ওয়ান অফ দেম। Hydrogen nickel or lithium aluminum hydride we are using. Now there is a keto group, C double bonded O. Here it is aldehyde group. Aldehyde group C double bonded O H, aldehyde group. এটা হচ্ছে aldehyde group, এটা হচ্ছে keto group. So it is aldehyde, it is keto. Aldehyde group and keto group. Aldehyde group and keto group. তো অ্যালডিহাইড গ্রুপ যদি রিডাকশন হয়ে যায়, অ্যালডিহাইড গ্রুপ অ্যালডিহাইড যেটা কিনা অ্যালডিহাইড সি ডাবল বন্ডেড ও এইচ, অ্যালডিহাইড গ্রুপের রিডাকশন হলে CH2H তৈরি হয়, কিটো গ্রুপের রিডাকশন হলে CHOH তৈরি হবে। অ্যালডিহাইড গ্রুপের রিডাকশন হলে 1 ডিগ্রি অ্যালকোহল পাই, কিটো গ্রুপের রিডাকশন হলে সি ডাবল বন্ডেড ও কিটো গ্রুপ, তার রিডাকশন হলে 2 ডিগ্রি অ্যালকোহল পাই। এখন অবধি 3 ডিগ্রি অ্যালকোহল পাইনি, অ্যালকিন থেকেও 3 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকেও 3 ডিগ্রি অ্যালকোহল পাইনি, অ্যালকিনের দিকে চলে গেছে রিঅ্যাকশন। একটু আগেই ট্রাই করেছিলাম 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিতে, তার উপরে SN2 করতে SN1 করতে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, পাইনি, রিঅ্যাকশনে এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হয়ে গেছে। এখন চেষ্টা করে দেখলাম কিটোন থেকে বা অ্যালডিহাইড থেকে রিডাকশন করে যদি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, সো ফার পাইনি, কারণ CHO গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ CHO অ্যালডিহাইড গ্রুপ
রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল দিচ্ছে CH2OH। কিটো গ্রুপ সি ডাবল বন্ডেড ও কিটো গ্রুপ রিডিউসড হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল দিচ্ছে CH2OH। পাচ্ছি না 3 ডিগ্রি। ঠিক আছে, অন্য কিছু নিয়ে ট্রাই করা যাক। কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করা যাক। কোথাও যদি 3 ডিগ্রি অ্যালকোহল কেউ দিয়ে দে রে। কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করা যাক। কার্বক্সিলিক অ্যাসিড COOH, সি ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড OH। হাতের লেখা একদম বাজে হয়ে গেছে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাকে রিডিউস করার জন্য আমরা ইউজ করি একটু স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এতেও 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল না। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ উইল বি ফর্মিং টু অ্যালডিহাইড and then the reduction continues to produce alcohol and again 1 degree alcohol. Shit, এই 1 ডিগ্রি অ্যালকোহলই এই 1 ডিগ্রি অ্যালকোহলই আমরা পাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছিলাম সি ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড OH, সি ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড OH কার্বক্সিলিক অ্যাসিড, তাতে দিলাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সো কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাতে রিডাকশন হয়েছে দিয়ে অ্যালডিহাইড হয়েছে CHO, তাতে রিডাকশন কন্টিনিউ হয়েছে, অ্যালকোহল হয়েছে 1 ডিগ্রি CH2OH। রিডাকশন কন্টিনিউ হয়েছে এন্ড ফাইনালি পেয়েছি CH2OH। অ্যালডিহাইড থেকে তো সেটাই পাই, তো ভায়া অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড রিডিউসড হয়ে গেছে CH2OH এ। কোথাও থেকে 3 ডিগ্রি কেউ দিয়ে দে রে। রিডাকশন অফ স্টার সব ট্রাই করে নিচ্ছি, কারোর যদি 3 ডিগ্রি অ্যালকোহল যদি কেউ দিয়ে দেয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এস্টারকে রিডিউস করার চেষ্টা করছি। এস্টারকে যখন রিডিউস করব তখন এই পার্টিকুলার বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা ব্রেক করে এই পার্টটা আলাদা হয়ে যাবে, এই পার্টটা আলাদা হয়ে যাবে। সি ডাবল বন্ডেড ও জানি আমরা CHOH হয়ে যায়, আর ওদিকেও হয়ে যাবে। তো দুটো পার্ট আলাদা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই দিকের পার্টটা আলাদা হয়ে গেছে, ওই দিকের পার্টটা আলাদা হয়ে গেছে, মাঝখান থেকে বন্ডটা ব্রেক করে গেছে যখন রিডাকশন করছি। তাহলে রিডাকশন করার সময় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করার সময় বন্ডটা ব্রেক করে গেল মাঝখান থেকে। এর ফলে এখন কি হলো, CH3C ডাবল বন্ডেড ও, CH3C ডাবল বন্ডেড ও, এই C ডাবল বন্ডেড ওটা তো রিডিউসড হয় জানি যে CHOH তৈরি করে, CHOH তৈরি করলো, আর এদিকে CH3O তার সঙ্গে হাইড্রোজেন জয়েন করে গেল, CH3O তার সঙ্গে হাইড্রোজেন জয়েন করলো, মিথানল পেলাম। আবার CH3C ডাবল বন্ডেড ও আমরা জানি C ডাবল বন্ডেড ও CHOH হয়ে যায়, একটু আগেই দেখলাম। এই যে C ডাবল বন্ডেড ও এটা হয়ে যায় CHOH, তাই C ডাবল বন্ডেড ও হয়ে গেছে CHOH, আর এদিকে অ্যাড হয়ে গেছে হাইড্রোজেন CH3OH। এখন C ডাবল বন্ডেড ও যদি CHOH হয়ে যায় ভ্যালেন্সি স্যাটিসফাই হয়নি, তাই এখানে একটা CH2 হয়ে যাবে। দুটোই আমরা 1 ডিগ্রি অ্যালকোহলই পেয়েছি। ওটা তো প্রাইমারি অ্যালকোহল মিথানল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল CH3CH2OH। তাহলে আমরা কোনোভাবেই কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি না, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি এসবই পাচ্ছি, মেনলি 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পাচ্ছি না। এখান থেকে বন্ডটা ব্রেক করেছে, বন্ডটা ব্রেক করাতে এটা হয়ে গেছে CH2OH, আর ওদিকটাতে হয়ে গেছে CH3OH, আর এদিকে হয়ে গেছে CH3CH2OH। কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো? গ্রিগনার্ড, গ্রিগনার্ডই একমাত্র উদ্ধারকর্তা। গ্রিগনার্ডটা কেমন করে বানায় আমরা জানি, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন গ্রিগনার্ড। কেন? কারণ হচ্ছে হ্যালোজেন হচ্ছে ব্রোমিন, ব্রোমিন হচ্ছে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ, ব্রোমিন হচ্ছে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেনের কাছে আছে পার্শিয়াল মাইনাস চার্জ। ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন ব্রোমিন তার কাছে আছে পার্শিয়াল মাইনাস চার্জ।
তার জন্য এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, পার্শিয়াল প্লাস চার্জ। কার্বনটাকে বলছি ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক কার্বন মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রোফিলিক কার্বন মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো ইলেকট্রোফিলিক কার্বন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে নিউক্লিওফাইলে অ্যাটাক করে। বাট এখন ওই পার্টিকুলার কার্বনের চার্জ হয়ে গেছে মাইনাস। কারণ গ্রিগনার রিএজেন্ট যখনই তৈরি হলো ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করে, গ্রিগনার রিএজেন্ট যখনই তৈরি হলো ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করে, তখনই ম্যাগনেসিয়ামের কাছে আছে প্লাস চার্জ, ব্রোমিন হ্যালোজেন মাইনাস চার্জ, এই কার্বনের চার্জ মাইনাস হয়ে গেছে এখন। তো ক্লিয়ারলি চার্জ ঘুরে গেছে। কার্বনটা দেখো চার্জ ইনভার্ট হয়ে গেছে। এই চার্জ ইনভার্সনকে বলা হয় আমপোলাং রিয়াকশন। আমপোলাং রিয়াকশন, চার্জ ইনভার্ট যেখানে হয়ে যায় তাকেই বলা হয় আমপোলাং রিয়াকশন। চার্জ ঘুরে গেছে এবং তার জন্য এই কার্বনটা এখন নিউক্লিওফিলিক হয়ে গেছে। মানে এই কার্বনটাই এখন অন্য কারোর উপরে অ্যাটাক করতে পারে, বিকজ এটা ইলেকট্রন রিচ কার্বন হয়ে গেছে। তাহলে কার্বন নিজের কেমন করে ভাগ্য কিসমত বদল দিয়া কার্বন নে। কার্বন ইলেকট্রোফিলিক ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, বিকজ ব্রোমিন হ্যালোজেন সেই ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতো। ম্যাগনেসিয়ামের সঙ্গে জয়েন করলো, গ্রিগনার তৈরি হলো, গ্রিগনারের কার্বন আপনা কিসমত বদল দিয়া। CH3 কার্বনে এখন প্লাস চার্জ নয়, CH3 কার্বন কন্টেনিং মাইনাস চার্জ, ইট ইজ নাও অ্যাক্টিং অ্যাজ নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক। সো এতক্ষণ পর্যন্ত নিউক্লিওফাইল ইজ অ্যাটাকিং অন দিস ইলেকট্রোফিলিক কার্বন। নাও this carbon will attack as nucleophile on any other electrophilic carbon. তো এখন এখানে গ্রিগনার রিএজেন্ট রেডি। গ্রিগনার রিএজেন্ট ভেরি পাওয়ারফুল রিএজেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনটা যেটা কিনা ইলেকট্রোফিলিক ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, ওই কার্বনের চার্জ ইনভার্সন হয়ে গিয়ে ওটা নিউক্লিওফিলিক হয়ে গেছে, ইলেকট্রন রিচ হয়ে গেছে ম্যাগনেসিয়ামের সঙ্গে জয়েন করার পরে, যখন কিনা গ্রিগনারটা তৈরি হয়ে গেছে। এখন এই রিয়াকশনটা কি করবে? 1 ডিগ্রি অ্যালকোহল কেমন করে প্রিপেয়ার করবো দেখো। 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করবে এখন, দেখো কেমন করে। তো গ্রিগনার্ড, উই হ্যাভ দ্য গ্রিগনার্ড, যার কার্বনটা, যার অ্যালকিল গ্রুপটাই এখন নিউক্লিওফাইল। এই হোল অ্যালকিল গ্রুপ উইল নাও অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। The whole alkyl group will now act as nucleophile. The whole alkyl group will now act as nucleophile. Electrophilic carbon প্রয়োজন, we need electrophilic carbon to attack on, so we are taking the formaldehyde. Formaldehyde oxygen হচ্ছে electronegative, that means this carbon is electropositive. So now this alkyl group will attack here, and there is no living group, but there is weak pi bond. The pi bond will open. Nucleophilic alkyl group is now attacking on the formaldehyde carbon, which is electrophilic, because oxygen হচ্ছে electronegative, মাইনাস চার্জ ওর দিকে শিফট হয়ে যাবে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বলে, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তাই মাইনাস চার্জ ওই দিকে শিফট হয়ে যাবে, অ্যান্ড কার্বনের উপরে হবে হচ্ছে প্লাস চার্জ। তাহলে মাইনাস চার্জ শিফট হয়ে গেল টুয়ার্ডস অক্সিজেন। কার্বন ইলেকট্রোফিলিক, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, প্লাস চার্জ। So carbon is electron deficient, electrophilic, plus charge. Now nucleophile will attack on this particular carbon. কোনো লিভিং গ্রুপ তো নেই যে অ্যাটাক হবে and living group বেরিয়ে যাবে। অ্যাটাক হবে and living group will go out, not possible, because living group is not present. তো অ্যাটাক হবে এবং নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, নট পসিবল। তার জন্য কি হবে? পাই বন্ডটা ওপেন হয়ে গেছে। এখন তাহলে কি কম্পাউন্ডটা তৈরি হবে?
ইনিশিয়ালি দেখো এটাই তৈরি হবে। কেন ইনিশিয়ালি এটাই তৈরি হচ্ছে? তার কারণটা হচ্ছে দেখো কি ছিল, এইচ টি সিঙ্গেল বন্ড ও হয়ে যাবে, এখন ইট উইল বিকাম সিঙ্গেল বন্ড ও। তো এইচ টি সিঙ্গেল বন্ড ও, single bond H as it is, and this methyl will join this carbon. This methyl nucleophile will join this carbon. তো মিথাইল, এই মিথাইলটা কোনটা? এটাই তো গ্রিগনার্ডের মিথাইল। This methyl is coming from Grignard. This particular methyl is coming from Grignard. And অক্সিজেনের সঙ্গে কে চলে যাবে? এই MgBr পার্টটা, মিথাইল তো জুড়ে গেল উইথ দিস কার্বন, মিথাইলটা চলে গেল উইথ দিস কার্বন। So this MgBr, it will go with this oxygen. So this compound we will get first. This is the compound which we will get first. So কি হয়েছে? গ্রিগনার্ড, গ্রিগনার্ডের অ্যালকিল হচ্ছে নিউক্লিওফিলিক, গ্রিগনার্ডের অ্যালকিল হচ্ছে নিউক্লিওফিলিক। It is attacking on formaldehyde carbon which is electrophilic, electron deficient. As a result, there is no leaving group. So the weak pi bond is opening, and with this weak pi bond, MgBr is attaching with the oxygen. তাহলে অক্সিজেনের সঙ্গে MgBr চলে গেল, নিউক্লিওফিলিক মিথাইল গ্রুপ কার্বনে জয়েন করলো। সো নিউক্লিওফিলিক মিথাইল গ্রুপ কার্বনে জয়েন করেছে, বাকি অ্যাজ ইট ইজ আছে। ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়েছে, অক্সিজেনের সঙ্গে MgBr চলে গেছে। Now we have to carry hydrolysis with dilute H plus and water. Dilute H plus and water দিয়ে হাইড্রোলাইসিস যেই হবে, কি হবে? এই বন্ডটা ব্রেক করে যাবে, ব্রেক করে গেলে OH হয়ে যাবে ব্রেক করে গিয়ে, প্লাস MgBrটা বেরিয়ে যাবে, MgOHBr হয়। তো হাইড্রোলাইসিস যখনই হবে, হাইড্রোলাইসিস মানে ওয়াটারও OH বন্ড ব্রেক করবে, রাইট? হাইড্রোলাইসিস হয়ে যাওয়া, হাইড্রোলাইসিস হয়ে যাওয়া মানে ওয়াটারের OH বন্ড ব্রেক করবে, ওয়াটারের OH বন্ড ব্রেক করবে, অক্সিজেন উইল গো উইথ দ্য H to produce OH, MgBr will go with the OH to produce MgOHBr. Clearly we have got a 1 degree alcohol. স্যার 3 ডিগ্রি কোথায় পেলাম? সেই তো স্যার 1 ডিগ্রি পেলাম, আসছি 1 ডিগ্রি অ্যালকোহলই পেলাম। তার মানে আমরা গ্রিগনার্ড নিয়েছি, সঙ্গে ফর্মালডিহাইড নিয়েছি, দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি শেষ পর্যন্ত। ফর্মালডিহাইডে অ্যাটাক হয়েছে, ফর্মালডিহাইডে অ্যাটাক হয়েছে, ফর্মালডিহাইডে অ্যাটাক হওয়ার জন্য কোনো লিভিং গ্রুপ নেই, লিভিং গ্রুপ নেই বলে পাই বন্ড ওপেন হয়েছে, ওইখানে MgBr চলে গেছে, আর নিউক্লিওফিলিক অ্যালকিল গ্রুপটা ফর্মালডিহাইডে অ্যাটাচ হয়ে গেছে। নিউক্লিওফিলিক অ্যালকিল গ্রুপ ফর্মালডিহাইডে অ্যাটাচ হয়েছে, এন্ড অক্সিজেনের সঙ্গে MgBr চলে গেছে। হাইড্রোলাইসিস করেছি, তাতে হচ্ছে MgBr আর O এর মাঝের বন্ড ব্রেক করেছে, OH হয়ে গেছে, MgOHBr হয়ে গেছে, 1 ডিগ্রি অ্যালকোহল। এখন জাস্ট একটাই মডিফিকেশন করব, ফর্মালডিহাইডে দুদিকেই দুটো H ছিল, এখন দুদিকে একদিকে নেব অ্যালকিল, অন্যদিকে নেব H। ফর্মালডিহাইডে এখন এদিকেও H ছিল, এদিকেও H ছিল, এখন একদিকে নেব অ্যালকিল, অন্যদিকে নেব H। চলো 2 ডিগ্রি অ্যালকোহল কেমন করে হয় দেখি। 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন, 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন কেমন করে এটা হয় দেখিনি। 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন, 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন কেমন করে হয় দেখি চলো। 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন, 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন কি নেব বলেছি? আচ্ছা গ্রিগনার্ডটা প্রথমে নিই। দ্যাট ইজ দ্য গ্রিগনার্ড, 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 এটা হচ্ছে গ্রিগনার্ড, এটা হচ্ছে গ্রিগনার্ড, তাই তো? এর উপরে দিচ্ছি এখন দেখো অ্যাসিটালডিহাইড দিচ্ছি, এই মলিকুলটাই দিচ্ছি। তখন দুই দিকেই H ছিল, এখন একদিকে H একদিকে অ্যালকিল, তখন দুদিকে H ছিল, এখন একদিকে H একদিকে অ্যালকিল। সেম ওয়েতে অ্যাটাক আসবে, OMgBr হয়ে যাবে, আর এই অ্যালকিলটা কার্বনে জয়েন করবে, সেম 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 একই রকম চলছে।
হাইড্রোলাইসিস করবে এরপরে, তাতে OMGBr বন্ড ব্রেক করবে, ইয়েস 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছে, মানে যা চাইছি তাই পাচ্ছি, গ্রিগনার সত্যিই পাওয়ারফুল। 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছে, দিস ইজ আ 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি হলো, গ্রিগনার্ড নিয়েছিলাম, গ্রিগনার্ড নেওয়ার পরে মিথাইল গ্রুপটা, গ্রিগনার্ড নিয়েছি, গ্রিগনার্ডটা অ্যাটাক করেছে অ্যাজ মিথাইল গ্রুপ, নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, এখন অ্যাসিটালডিহাইড, এটা ফর্মালডিহাইড নয়। গ্রিগনার্ডের মিথাইল গ্রুপ অ্যাটাক করেছে, নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে অ্যাসিটালডিহাইডের কার্বনে, ওটা মাইনাস হয়ে গেছে, মানে ডাবল বন্ডটা ওপেন হয়ে গেছে, ওপেন বন্ড হয়ে ডাবল বন্ডটা ওপেন হয়ে গেছে, অ্যান্ড ওপেন হয়ে গিয়ে ওটা MgBr এর সঙ্গে জুড়ে গেছে, আর এই পার্টিকুলার নিউক্লিওফাইলটা এখানে জুড়ে গেছে, এই পার্টিকুলার মিথাইল নিউক্লিওফাইল কার্বনে জয়েন করে গেছে, আর অক্সিজেনের সঙ্গে চলে গেছে MgBr পার্ট, সেম ওয়েতে হাইড্রোলাইসিস করেছি, ও MgBr ব্রেক করেছে, ওটা হয়ে গেছে OH, MgBr নিয়ে চলে গেছে MgOHBr, পেয়েছি 2 ডিগ্রি অ্যালকোহল। ইয়েস ইয়েস ইয়েস, এখন 3 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি, এখন এই হাইড্রোজেনটাকেও অ্যালকিল বানিয়ে দিই, এই হাইড্রোজেনটাকেও অ্যালকিল বানিয়ে দিই, এটাকেও অ্যালকিল বানিয়ে দিলে হতে পারে 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। দুজনকেই অ্যালকিল গ্রুপ নিয়েছি, এখন কিটোন নিয়েছি, অ্যাসিটোন নিয়েছি, এতক্ষণ অ্যালডিহাইড নিচ্ছি, এখন কিটোন নিলাম, অ্যাসিটোন নিলাম, এতক্ষণ অ্যালডিহাইড নিচ্ছিলাম, অ্যালডিহাইড অ্যালডিহাইড আর নিনি, অ্যালডিহাইড আর নিনি, কিটোন নিলাম, অ্যাসিটোন নিলাম, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, এটা OMGBr হয়ে যাবে, OMGBr হয়ে গেল, আর 3 নাম্বারটা জয়েন করে গেল, এই মিথাইলটা কোত্থেকে এসছে, এই মিথাইলটাই তো, এই মিথাইলটা তাই না, যেটা জয়েন করলো, তাহলে মিথাইলটা অ্যাটাচ করেছে, মিথাইলটা অ্যাটাক করেছে, মিথাইলটা অ্যাটাক করাতে কি হয়েছে, মিথাইলটা অ্যাটাক করাতে কার্বনের সঙ্গে জয়েন করে গেছে মিথাইলটা, আর এটা পাই বন্ড ওপেন হয়ে গেছে, ওটা OMGBr হয়ে গেছে সিঙ্গেল বন্ড হয়ে। এরপরে কি করব, এরপরে সিম্পল হাইড্রোলাইসিস, ডাইলিউট H প্লাস আর ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে দেবো, ডাইলিউট অ্যাসিড আর ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে দেবো, হাইড্রোলাইসিস করলে একইভাবে O আর MgBr ব্রেক করে যাবে, OMGBr যদি ব্রেক করে যায়, OMGBr যদি ব্রেক করে যায়, তাহলে এই তো এতক্ষণে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাচ্ছে না, মানে 3 ডিগ্রি অ্যালকোহল পেতেই হবে, পেয়ে গেছি। CH3 CH3 এটা নতুন জয়েন করলো, এটা হচ্ছে নতুন জয়েন করা জন, আগে থাকতেই দুজন অ্যালকিল ছিল, এই অ্যালকিল দুটো কারা, এটা তো আগে থাকতেই ছিল তাই না, এই অ্যালকিল দুটো তো আগে থাকতেই ছিল, রাইট, এই যে দুটো অ্যালকিল, এই পার্টিকুলার দুটো অ্যালকিল তো আগে থাকতেই ছিল, সঙ্গে 3 নাম্বার অ্যালকিল জয়েন করলো মিথাইল, এখান থেকে এসে 3 নাম্বার অ্যালকিল জয়েন করলো, অ্যান্ড তারপরে এটা ডাবল বন্ডেড, ওটা সিঙ্গেল বন্ডেড OMGBr হয়ে গেল, অ্যান্ড সিঙ্গেল বন্ডেড OMGBr হয়ে যাওয়ার পরে হাইড্রোলাইসিস করাতে আমরা OH পেয়ে গেলাম, তো আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড পেয়ে গেলাম, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা খুবই ইজিলি পেয়ে গেলাম গ্রিগনার্ডকে ইউজ করে। আমরা তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যেরকমটা চাই সেরকমটাই আমরা গ্রিগনার্ডকে ইউজ করলে সবটাই পেতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যামিন থেকে অ্যালকোহল প্রিপারেশন,
যদি কোনো অ্যামিন মলিকুলে, যেরকম NH2 গ্রুপ থাকলে তাকে অ্যামিন বলা হয়, অ্যামিন মলিকুলে যদি HNO2 দিয়ে দেওয়া হয় তাহলে এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়, মনে রাখবে সবসময়। অ্যামিন মলিকুল নেওয়া হয়েছে, অ্যামিন মলিকুল নিয়ে তাতে যদি HNO2 দিয়ে দেওয়া হয়, নাইট্রাস অ্যাসিড, তাহলে সেখান থেকে অ্যালকোহল তৈরি হয়, সঙ্গে নাইট্রোজেন গ্যাস এবং ওয়াটার অ্যাডিশনালি তৈরি হয়। সেটা মনে রাখবে, এটা কনভার্সনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। HNO2 ডাইরেক্টলি আবার পাওয়া যায় না, HNO2 কে তৈরি করে নিতে হয় NaNO2 HCl দিয়ে রিয়াকশন করি। তার মানে বিকারে কি কি দেওয়া হয়? বিকারে দেওয়া হয় অ্যামিন, সঙ্গে দেওয়া হয় NaNO2 আর HCl। বিকারে দেওয়া হয় অ্যামিন, সঙ্গে দেওয়া হয় NaNO2 HCl। HNO2 ইন সিটুতে প্রিপেয়ার হয় উইদিন দ্য বিকার, and that HNO2 carries the reaction with NH2 group to produce OH group। অর্থাৎ HNO2 থেকে OH গ্রুপটা জয়েন করে, HNO2 থেকে OH গ্রুপটা জয়েন করে, আর NH2 গ্রুপটা বেরিয়ে যায়। NH2 গ্রুপটা বেরিয়ে গিয়ে নাইট্রোজেন আর ওয়াটার তৈরি করে। NH2 গ্রুপ বেরিয়ে গিয়ে নাইট্রোজেন আর ওয়াটার তৈরি করে। এতক্ষণ পর্যন্ত যা দেখছিলে সেগুলো ছিল হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যালকোহলস। অ্যালকোহলকে ল্যাবরেটরিতে এরকম ভাবে প্রিপারেশন করা হয়। প্রত্যেকের থেকে কমেন্ট চাইছি যে ক্লিয়ার কিনা এতদূর বলো, কারণ আমরা এখন চলে যাব ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার অফ অ্যালকোহলের। চারটে মেথড আছে, অ্যালকোহলের প্রিপারেশন শেষ করতে গেলে। লাস্ট চারটে রিয়াকশনে দাঁড়িয়ে আছি। প্লিজ কমেন্ট করে জানাও এতদূর অব্দি ক্লিয়ার কিনা। প্রত্যেকের থেকে কমেন্ট চাইছি, প্রত্যেকের থেকে। যারা যারা তোমরা যেরকম অ্যাটেন্ডেন্সটা জানিয়েছিলে নিজেদের নাম লিখে লিখে, প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানাও এতদূর অব্দি পুরোটা ক্লিয়ার কিনা। ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যালকোহল, গ্রিগনার্ড এবং তারপরে অ্যামিন থেকে HNO2 দিলে আমরা ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যালকোহলটা ফিনিশ করলাম। এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ম্যানুফ্যাকচারিং এ ঢুকবো, আর মাত্র চারটে রিয়াকশন আছে, অ্যালকোহলের প্রিপারেশন পুরোপুরি তাহলে শেষ হয়ে যাবে। তো প্লিজ প্রত্যেককে বলছি কমেন্ট করে একটু জানাও যে তোমাদের এতদূর অব্দি পুরোপুরি ক্লিয়ার কিনা। ক্লাস নোট পাঠিয়ে দেবো, ক্লাস নোট নিয়ে কোনো টেনশন নেই। ক্লাস নোট আমি আজকে রাত্রের মধ্যেই ক্লাস নোট তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। এই ক্লাস নোটটা পেয়ে গেলে সেখান থেকে নিজের খাতায় কপি করে নেবে। একটু আমাকে জানাও যে এতদূর অবধি কোনো মানে কোথাও কোনো ডাউট আছে কিনা, এতদূর অবধি কারোর কোথাও কোনো ডাউট আছে কিনা। ওকে ফাইন। প্রিয়দর্শিনী বলছে ক্লিয়ার, তনুষা বলছে ক্লিয়ার, অনিকা বলছে ক্লিয়ার, প্রিয়দর্শিনী বলছে ক্লিয়ার, তনুষা বলছে ক্লিয়ার, অনিকা বলছে ক্লিয়ার, লহিতাক্ষ বলছে ক্লিয়ার, মিস্টার গেমার সেটাকে কেউ বলছে ক্লিয়ার, সুদীপ্তা ক্লিয়ার। প্রত্যেকের থেকে একটু জানতে চাইছি ক্লিয়ার কিনা এতদূর অব্দি। কারোর কোথাও যদি মনে হয় একটু আমি তাহলে রিপিট করতে পারবো, কোনো জায়গাতে যদি কারোর ডাউট থাকে আমি রিপিট করতে পারবো। প্লিজ একটু জানাও যে ক্লিয়ার কিনা। সুদীপ্ত অব্দি কমেন্ট পেয়েছি। শীর্ষ বলছে ক্লিয়ার, ষোড়তশ বলছে ক্লিয়ার, বেশ। সমজিৎ ক্লিয়ার, ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন। আরণ্যকের থেকে কমেন্ট পাচ্ছি না। শিবাঙ্গী, আরণ্যক তোমরা কোথায়? শিবাঙ্গী বলছে ক্লিয়ার। দিশানি, দিশানি, শর্মিষ্ঠা একটু জানাও ক্লিয়ার কিনা। নূরবর্ট বলছে ক্লিয়ার, বেশ বেশ। দিশানি এবং শর্মিষ্ঠা বা আরো যারা যারা আছে একটু জানাও ক্লিয়ার কিনা। দিশানি অ্যান্ড শর্মিষ্ঠা, আরো যারা যারা আছো একটু জানাও ক্লিয়ার কিনা। ঋষিকা জয়েন করলো না শুধু ক্লাসে। স্নেহে তুমি একটু জানাও ক্লিয়ার কিনা। স্নেহে প্লিজ টেল মি দ্যাট ইট ইজ ক্লিয়ার অর নট। চয়ন, চয়ন, স্নেহে তোমরা একটু জানাও যে ক্লিয়ার কিনা। আরণ্যক, চলো আমরা ম্যানুফ্যাকচার শুরু করছি। ম্যানুফ্যাকচার, ইন্ডাস্ট্রিতে যখন ম্যানুফ্যাকচার করা হয়, এখানে বলি ওকে ওকে। মিস্টার গেমারটাকে নামটা নেই বুঝতে পারছি না, এটা কি আরণ্যক কে? মিস্টার গেমারের নামটা জানি না। বিভাসেন্দু তুমিও বলো। বিভাসেন্দুর কমেন্ট পাইনি। বিভাসেন্দু, আরণ্যক, শর্মিষ্ঠা একটু জানাও, প্রত্যেকে একটু জানিয়ে দাও ক্লিয়ার কিনা। হোপফুলি সকলেরই ক্লিয়ার, বেশ। প্রথমে চলে আসছি আমরা ম্যানুফ্যাকচারার প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা কি। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে লার্জ স্কেলে প্রিপারেশন, অনেকটা প্রিপারেশন করতে গেলে তখন বলা হয় ম্যানুফ্যাকচার, অনেকটা প্রিপারেশন করতে গেলে তখন বলা হয় ম্যানুফ্যাকচার।
আর যদি অল্প অ্যামাউন্টে স্মল স্কেলে আমরা প্রিপেয়ার করি তখন তাকে বলা হবে হচ্ছে তোমার ল্যাবরেটরি প্রিপারেশন। এই ল্যাবরেটরি প্রিপারেশন মানে হচ্ছে অল্প অ্যামাউন্ট তৈরি করা হচ্ছে, ল্যাবরেটরির মধ্যে স্মল স্কেলে তৈরি করা হচ্ছে, তখন বলছি ল্যাবরেটরি প্রিপারেশন। ম্যানুফ্যাকচার মানে লার্জ স্কেলে তৈরি করা হচ্ছে, অনেকটা একসাথে তৈরি করা হচ্ছে, তখন বলছি ম্যানুফ্যাকচার। তো ম্যানুফ্যাকচারের জন্য ফার্স্ট মেথড যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ ওয়াটার। এখন মার্কনিকফ আর অ্যান্টি মার্কনিকফ আসতে চলেছে। টোটাল ম্যানুফ্যাকচারিংটা দাঁড়িয়ে আছে মার্কনিকফ আর অ্যান্টি মার্কনিকফ দিয়ে, অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিং এ যা কিছু হবে অ্যালকিনের উপরেই রিয়াকশন হবে। কার উপরে রিয়াকশন হবে? অ্যালকিন। অ্যালকিনেই মার্কনিকফ বা অ্যান্টি মার্কনিকফ কোনো না কোনো ওয়েতে অ্যালকিনে ওয়াটার অ্যাডিশন করা হবে, অ্যালকিনে ওয়াটার অ্যাডিশন করা হবে, হয় মার্কনিকফ নয় অ্যান্টি মার্কনিকফ, কোনো না কোনো মেথড ইউজ করা হবে। তো আমরা ইন জেনারেল প্রথমে দেখে নিচ্ছি, তারপরে আমরা কেসগুলোতে আসছি। একে একে চারটে মেথড আছে। তো ম্যানুফ্যাকচারিং এ অ্যালকিন থেকে ম্যানুফ্যাকচার করা হয় CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকে কি কি হতে পারে দেখি। মার্কনিকফ ওয়েতে যদি ওয়াটার অ্যাড হয়, কি করে হয় পরে আসছি, কি করে হয় পরে আসছি। ওয়াটার অ্যাড হয় মানে হাইড্রেশন। তাহলে ওয়াটার মানে দাঁড়িয়ে আছে HOH, একটা মার্কনিকফ ওয়েতে হবে, একটা অ্যান্টি মার্কনিকফ ওয়েতে হবে। ওয়াটার অ্যাড হবে, কি করে অ্যাড হবে আসছি। একবার মার্কনিকফ ওয়েতে হবে, একবার অ্যান্টি মার্কনিকফ ওয়েতে। চলো মার্কনিকফ ওয়েতে যদি হয় তাহলে কি হয় দেখেন। ধরলাম মার্কনিকফ ওয়েতে এই দিকটাতে অ্যাডিশন, তার মানে জলের কাছে আছে কি ওয়াটার অ্যাডিশন হবে, মানে আলটিমেটলি কি অ্যালকিনের হাইড্রেশন হচ্ছে। তো ইন্ডাস্ট্রি মানে কি, এখানে রিয়াকশনটা কি হচ্ছে, হাইড্রেশন অফ অ্যালকিন। বেসিক্যালি হাইড্রেশন অফ অ্যালকিন, এরই চারটে মেথড আছে। অ্যালকিনের হাইড্রেশনের চারটে মেথড আছে, অ্যালকিনের হাইড্রেশনের চারটে মেথড আছে। অ্যালকিনের হাইড্রেশনের যে চারটে মেথড আছে আমরা দেখবো একে একে, তার আগে বেসিকটা দেখে নিই। সো অ্যালকিন নিয়েছিলাম, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। হাইড্রেশন করছি মানে ওয়াটার অ্যাড করছি, হাইড্রেশন করছি মানে ওয়াটার অ্যাড করছি, মানে HOH অ্যাড করছি। HOH অ্যাড করছি মানে মার্কনিকফ ওয়েতে যদি হয় যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম ওখানে OH যাবে। তাহলে মেনলি এই অ্যালকোহলটাই পাবো। যে কার্বনে হাইড্রোজেন কম ওখানে OH যাবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে H যাবে। দেখো মার্কনিকফ হলে এই প্রোডাক্টটাই পাবো, এগ্রি করছো কিনা দেখে নাও। যে কার্বনে হাইড্রোজেন কম আছে, ডাবল বন্ডের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে এই কার্বনটাতে যাবে হচ্ছে OH, আর ডাবল বন্ডের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে যাবে হচ্ছে H। ওই অ্যালকোহলটাই পাবো আমরা মেনলি মার্কনিকফ ওয়েতে যদি হাইড্রেশনটা হয়। আর অ্যান্টি মার্কনিকফ যদি হয় তাহলে উল্টোটা হবে, যে কার্বনে হাইড্রোজেন কম আছে ওখানে যাবে হাইড্রোজেন, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে যাবে OH। অ্যান্টি মার্কনিকফ হলে এই প্রোডাক্টটা পাবো, যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওই কার্বনে চলে গেছে OH, আর যে কার্বনে হাইড্রোজেন কম ছিল ওখানে চলে গেছে H। তাহলে একটা এই প্রোডাক্ট একটা ওই প্রোডাক্ট, এদের মধ্যেই ঘোরাফেরা করবে টোটাল হাইড্রেশনটাতে। কখনো এটা মেজর ওটা মাইনার, কখনো ওটা মেজর এটা মাইনার হবে। বিভিন্ন বিভিন্ন মেথড ইউজ করব। তো চলে আসছি আজকের ফার্স্ট মেথডে। ম্যানুফ্যাকচারিং এর ফার্স্ট মেথড অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন কি হচ্ছে দেখে নেওয়া যাক। এখানে মার্কনিকফ ওয়েতেই অ্যাডিশনটা হয়, এখানে কি হয় মার্কনিকফ ওয়েতে মেনলি অ্যাডিশনটা হয়। মানে মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন হলে যেটা হবে ওটাই মেজর প্রোডাক্ট হবে। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন দিয়েছি হচ্ছে ওয়াটার আর, আচ্ছা দাঁড়াও, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন মানে ওয়াটার আর H প্লাস তো আছেই, ওয়াটার H প্লাস মিলে তৈরি করলে H3O প্লাস, এবারে অ্যালকিনটা আসছে।
সঙ্গে এলো H3O+, একদম HBr হলে যেরকম করতে সেরকমই চলবে, মেকানিজম চলছি আমরা। তাহলে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, অ্যাসিড আছে এবং জলও আছে, কারণ আলটিমেটলি অ্যাড কি হচ্ছে, অ্যাড তো জল হচ্ছে না, অ্যাড তো অ্যাসিড হচ্ছে না। তাহলে আলটিমেটলি কে অ্যাড হচ্ছে, আলটিমেটলি অ্যাড হচ্ছে অ্যাসিডটা, এই জলটা। আলটিমেটলি কে অ্যাড হচ্ছে, আলটিমেটলি অ্যাড হচ্ছে জল, তাই বলেছি হাইড্রেশন। তাই জল আছে এবং H+ আছে, মিলে তৈরি করেছে H3O+, H3O+ তৈরি হয়েছে। পাই বন্ডটা H+ কে নিয়ে নেয়, বাকি মলিকুলটা জল হয়ে বেরিয়ে যায়, তাই তো। তাহলে H3O+ তৈরি হয়েছিল, H3O+ এলো অ্যালকিনের সঙ্গে রিঅ্যাক্ট করতে, পাই বন্ডটা H+ কে নিয়ে নিল, বাকি পুরোটা জল হয়ে বেরিয়ে গেল। তাহলে মাইনাস ওয়াটার লিখে দিলাম, এন্ড H+টা প্রথমে পাই কমপ্লেক্স তৈরি করলো। এটা একটা আনস্টেবল পাই কমপ্লেক্স। এখন H+ রাইট কার্বনে যেতে পারে, H+ লেফট কার্বনে আসতে পারে, মানে মিডল কার্বনে আসতে পারে। H+ যদি রাইট কার্বনে চলে যায় তাহলে মিডল কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। H+ যদি মিডল কার্বনে চলে আসে তাহলে রাইট কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। H+ রাইট কার্বনে শিফট হয়ে গেছে, তাহলে মিডল কার্বনে 2 নম্বর কার্বনে কার্বোক্যাটায়ন হবে, which is a 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। H+ মিডল কার্বনে শিফট হয়েছে, কারণ H+ ইনিশিয়ালি তো পাই বন্ডের সাথে অ্যাটাচ হয়েছিল, H+ ইনিশিয়ালি পাই বন্ডের সাথে অ্যাটাচ হয়েছিল, দিয়ে পাই কমপ্লেক্স তৈরি করেছিল। তাহলে H+ যদি H+ যদি পাই বন্ডের সাথে অ্যাটাচ হয় দিয়ে পাই কমপ্লেক্স তৈরি করে, ওয়াটারটা আউট হয়ে গেছে, এখন H+ এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। 1 কার্বনে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, 2 কার্বনে মানে মিডল কার্বনে শিফট হলে 1 কার্বনে কার্বোক্যাটায়ন, which is a 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটা স্টেবল? অবশ্যই এটা স্টেবল। তাহলে যে স্টেবল এর উপরে এসে আবার ওয়াটার অ্যাটাক করবে, ওয়াটারের OH অ্যাটাক করবে। ওয়াটার মানে তো HOH, ওয়াটারের OH কোথায় অ্যাটাক করবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে। তাহলে এটাই হয়ে গেল মার্কনিক অফ, মেন প্রোডাক্ট H+ বেরিয়ে যাবে। খুবই ক্লিয়ার ব্যাপার যে এটাই মেজর হবে, কারণ মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন থেকে যেটা পাচ্ছি ওটাই মেজর প্রোডাক্ট। ওয়াটার এলো, ওয়াটারে সে অ্যাটাক করলো, কোথায় করবে? অপশন তো একটাই, ওয়াটারের লোন পেয়ার গিয়ে প্লাস চার্জেই অ্যাটাক করবে, তাই প্লাস চার্জে জুড়ে গেল OH, আর ওয়াটারের হাইড্রোজেনটা H+ হয়ে বেরিয়ে গেল, ওয়াটারের হাইড্রোজেনটা H+ হয়ে বেরিয়ে গেল, আর ওয়াটার থেকে OH-টা জুড়ে গেল। ওয়াটার থেকে OH-টা কোথায় জুড়লো? মিডল কার্বনে, মানে এটা মার্কনিক অফ ওয়েতে হয়েছে, দেখো একটু আগেই দেখছিলাম, এটাই তো মার্কনিক অফ ওয়েতে হয়েছে। সো মার্কনিক অফ ওয়েতে যেটা হয় ওটাই এখন মেজর প্রোডাক্ট হলো, অন্যটা কি হবে না? অবশ্যই হবে, মাইনর হবে। লোন পেয়ার এই কার্বনে অ্যাটাক করতে পারে, তাহলে দেখো এটাই অ্যান্টি মার্কনিক অফ ছিল। এটা অবশ্যই মাইনর, এটা অবশ্যই মাইনর প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে CH3 কি হলো? CH3 CHH ছিল, CH3 CH3 সঙ্গে কে ছিল? CH3 সঙ্গে ছিল হচ্ছে CHH, সঙ্গে CH2, CH2 তে গিয়ে জুড়ে গেছে ওয়াটার থেকে OH, আর H+ বেরিয়ে গেছে, এটাই তো অ্যান্টি মার্কনিক অফ। তার মানে যেটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, ওখান থেকে যে প্রোডাক্ট পেলাম ওটাই মেজর, যেটা লেস স্টেবল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, ওইখান থেকে যে প্রোডাক্ট পেলাম সেটা মাইনর। তাহলে এখন মেজর কোনটা? মার্কনিক অফটা মেজর, অ্যান্টি মার্কনিক অফটা মাইনর।
কেন? কারণ মার্কনিকফটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে পাচ্ছি আর অ্যান্টি মার্কনিকফটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে পাচ্ছি, সেই জন্য মেজর মাইনর এরকম করে ঠিক হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট মেথড অফ ম্যানুফ্যাকচার। অ্যালকিনের হাইড্রেশন হয়েছে অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে। নেক্সট চলে যাচ্ছি আমরা ইনডাইরেক্ট হাইড্রেশন অফ ওয়াটার, ইনডাইরেক্ট হাইড্রেশন অন অ্যালকিন। ইনডাইরেক্ট হাইড্রেশন, ইনডাইরেক্ট হাইড্রেশন, এখানে কি হচ্ছে, এখানে আগে H2SO4 দিয়ে দেওয়া হচ্ছে, আগে H2SO4 দেওয়া হয়। H2SO4 কে ভালো করে দেখো, এরকম করে কি লিখতে পারি? H2SO4 কে লিখেছি, H2SO স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে এরকমই থাকে স্ট্রাকচারটা। OSO3H, এটা হচ্ছে H2SO4 মলিকুলার স্ট্রাকচার। তো H2SO4 মলিকুলার স্ট্রাকচারটাকে লিখেছি H আর OSO3H, H আর OSO3H এইভাবে, মানে এখানে মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন হবে। H যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি, OSO3H যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম, মার্কনিকফ অ্যাডিশন হচ্ছে। H যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি, OSO3H যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম। এরপরে যদি ওয়াটার দিয়ে বয়েল করে দেওয়া হয় তাহলে এই OSO3H গ্রুপটা এটা রিপ্লেস হয়ে যায় OH দিয়ে। 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম মার্কনিকফ ওয়েতে, এটা কিন্তু মার্কনিকফ প্রোডাক্ট। তাহলে H2SO4 দিয়েছি, H2SO4 এর কার্বনটাতে সেই কার্বনে হাইড্রোজেন গেছে যেখানে হাইড্রোজেন বেশি, আর সেই কার্বনে OSO3H গ্রুপটা গেছে যেখানে হাইড্রোজেন কম, দ্যাট ইজ মার্কনিকফ ওয়েতে অ্যাডিশনটা হয়েছে। তারপরে ওয়াটার দিয়ে বয়েল করে দেওয়াতে এই OSO3H গ্রুপটা বেরিয়ে যায়, OSO3H গ্রুপটা বেরিয়ে যায় আর সেখানে OH গ্রুপ জয়েন করে যায়। ওয়াটার দিয়ে বয়েল করলে OSO3H গ্রুপ এটা বেরিয়ে যায় আর জয়েন করে যায় হচ্ছে OH। আমরা মার্কনিকফ ওয়েতে যে প্রোডাক্ট হয় সেটাই আমরা পেয়েছি, মার্কনিকফ ওয়েতে যে প্রোডাক্টটা হয় সেটাই আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। বেশ, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড মেথড, ইনডাইরেক্ট ওয়েতে হাইড্রেশন করলাম, ডাইরেক্টলি OH অ্যাড করলাম না আগেরটার মতন, H2SO4 এর মাধ্যমে প্রথমে OSO3H কে অ্যাড করলাম, তারপরে OSO3H কে তাড়িয়ে দিয়ে মার্কনিকফ ওয়েতে OH কে নিয়ে এলাম। তাহলে কোন প্রোডাক্টটা এখন অবধি মেন পেয়েছি, 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি অ্যালকোহল? ইন্ডাস্ট্রিতে যে প্রিপারেশন করছি কোনটা মেজর পাচ্ছি দেখলাম। দেখি, যখন অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন মেথডটা করেছি তখন 2 ডিগ্রি অ্যালকোহলকে মেজর পেয়েছি, মার্কনিকফ ওয়েতে তৈরি হচ্ছে মানে 2 ডিগ্রি অ্যালকোহলটাই মেজর হচ্ছে। মার্কনিকফ ওয়েতে তৈরি হচ্ছে মানে 2 ডিগ্রি অ্যালকোহলটাই মেজর হচ্ছে, 1 ডিগ্রি অ্যালকোহল মাইনর পাচ্ছিলাম। তার মানে মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন হওয়া মানেই 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি পাবো না। ইন্ডাস্ট্রিতে তো 1 ডিগ্রিও প্রয়োজন হতে পারে, 2 ডিগ্রি যে খালি প্রয়োজন হবে তার কি মানে? সুতরাং সুতরাং যতক্ষণ আমরা অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করছিলাম আমরা মার্কনিকফ ওয়েতে মেজর প্রোডাক্ট পাচ্ছিলাম 2 ডিগ্রি অ্যালকোহল, মার্কনিকফ ওয়েতে মেজর প্রোডাক্ট পাচ্ছিলাম 2 ডিগ্রি অ্যালকোহল। যখন আমরা ইনডাইরেক্ট অ্যাডিশন অফ অ্যালকিল করলাম, ইনডাইরেক্ট হাইড্রেশন অফ অ্যালকিন করলাম, H2SO4 দিলাম, তখন আমরা মার্কনিকফ ওয়েতেই মেজর প্রোডাক্ট পেলাম 2 ডিগ্রি অ্যালকোহল, মার্কনিকফ ওয়েতেই মেজর প্রোডাক্ট পেলাম 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন 1 ডিগ্রি কেমন করে পেতে পারি? তার জন্য থার্ড মেথড, হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, অ্যালকিন নিয়েছি, অ্যালকিনে দিতে হবে B2H6 টাইবোরেন,
ডাইবোরেন দিলে 3 মোল অ্যালকিল নিতে হবে, 3 মোল অ্যালকিন নিতে হবে, দিয়ে দিতে হবে B2H6। ডাইবোরেন নিতে হবে, দিয়ে 3 মোল অ্যালকিনের মধ্যে B2H6 দিতে হবে। তাতে কি তৈরি হবে? CH3 CH2 CH2 হোল 3B ট্রাইঅ্যালকিল বোরেন, এই কম্পাউন্ডটা তৈরি হবে। ভেরি ক্রুশিয়াল স্টেপ, মনে রাখতে হবে। এটা ছিল কি CH3 CH CH2 হয়ে যাবে কি CH3 CH2 CH2, ছিল হচ্ছে CH3 CH CH2 CH3 CH CH2 হয়ে যাবে কি CH3 CH2 CH2 হোল 3B ট্রাইঅ্যালকিল বোরেন। এই স্টেপটাকে বলা হয় হাইড্রোবোরেশন। এর উপরে দেওয়া হবে হচ্ছে H2O2 আর NaOH, যেটাকে বলা হয় অক্সিডেশন। দুটো স্টেপের রিঅ্যাকশনটা হচ্ছে। অক্সিডেশন যখনই করবো তখন কি হবে? এই যে অ্যালকেল গ্রুপটা আছে এর সঙ্গে ওইচ চলে আসবে, CH3 CH2 CH2 OH, তিনটে মলিকুল তৈরি হয়ে যাবে। সঙ্গে বোরনটা বোরেট তৈরি করে আউট হয়ে যাবে, BO3 3- তৈরি করে আউট হয়ে যাবে। তাহলে এখন এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলই পেয়েছি, অ্যান্টি মার্কনিক অফটাই পেয়েছি। 1 ডিগ্রি অ্যালকোহল অ্যান্টি মার্কনিক অফটাই পেলাম, 1 ডিগ্রি অ্যালকোহল অ্যান্টি মার্কনিক অফটাই তাহলে এখন পেলাম। তাহলে ছিল হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2 দিলাম ডাইবোরেন, হাইড্রোবোরেশন হলো CH3 CH2 CH2 হোল 3B হয়ে গেল, CH3 CH2 CH2 হোল 3B হয়ে গেল। এন্ড তার উপরে অক্সিডেশন করলাম H2O2 NaOH দিয়ে, তাহলে এই পুরো অ্যালকিল গ্রুপটার সঙ্গে OH জুড়ে গিয়ে তিনটে মলিকুল আলাদা হয়ে গেল, বোরনটা BO3 3- হয়ে আলাদা হয়ে গেল। হতে পারে এখানে একটু অসুবিধা হয়েছে, তাই আরো একটা এক্সাম্পল দেখে নেব। এই অ্যালকিনটা ধরো নিয়েছি, হাইড্রোবোরেশন স্টেপটা করছি B2H6 CH3 CH CH3 CH2 হোল 3B, ট্রাইঅ্যালকিল বোরন CH3 CH3 CH CH3 single bond CH2 whole 2B whole 3B, CH3 CH3 CH CH2 whole 3B অক্সিডেশন করছি। পুরোটার সঙ্গে কে চলে আসবে? OH। ওয়ান ডিগ্রি অ্যালকোহল, দেখো এটাও 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে পেতে গেলে আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশনের হেল্প নিতে পারি, কারণ এই পার্টিকুলার রিঅ্যাকশনটা অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে হচ্ছে। মার্কনিক অফ ওয়েতে অ্যাডিশন মানেই তোমার 2 ডিগ্রি অ্যালকোহলের দিকে চলে যাবে রিঅ্যাকশন। মার্কনিক অফ ওয়েতে অডিশন মানেই তোমার 2 ডিগ্রি অ্যালকোহলের দিকে রিঅ্যাকশন চলে যাবে। অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে যদি হাইড্রেশন করতে হয় তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন এই স্টেপটা নিতে হবে। হাইড্রোবোরেশন অক্সিডেশন করলে অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে এইচ আর ওইচ অ্যাড হবে, অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে এইচ ওইচ অ্যাড হলে 1 ডিগ্রি অ্যালকোহলে আমরা পাবো। এন্ড চলে আসছি লাস্ট মেথড আজকের জন্য। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এটাতে আবার মার্কনিক অফ ওয়েতেই মেন প্রোডাক্ট পাবো, এখানে মার্কনিক অফ ওয়েতেই রিঅ্যাকশন হবে। মার্কিউরিক অ্যাসিটেট দেওয়া হয়, অ্যালকিনে দেওয়া হয় মার্কিউরিক অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট সঙ্গে দেওয়া হয়
টেট্রাহাইড্রোফিউরান বলে এই সলভেন্টটা, THF, টেট্রাহাইড্রোফিউরান, THF, টেট্রাহাইড্রোফিউরান সলভেন্ট দেওয়া হয় আর মার্কিউরিক অ্যাসিটেট দেওয়া হয়। তো মার্কিউরিক অ্যাসিটেট আর টেট্রাহাইড্রোফিউরান সলভেন্ট অ্যালকিন নিয়েছি, মার্কনিকফ এতে অ্যাডিশন হবে। যে কার্বনে হাইড্রোজেন আছে ওই কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওইখানে চলে যায় মার্কারির কমপ্লেক্সটা, যে কার্বনে হাইড্রোজেন কম আছে ওখানে চলে যায় OH। তাহলে হাইড্রোজেন কম যেখানে আছে ওখানে চলে গেল OH, হাইড্রোজেন যেখানে বেশি ছিল ওখানে চলে গেল এই মার্কিউরির এই পুরো কমপ্লেক্সটা। এরপরের স্টেপটা হবে, এই স্টেপটা তাহলে কি হলো, এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন হলো। এখন হবে ডিমার্কিউরেশন। NaBH4 দিলে হবে সোডিয়াম বোরোহাইড্রাইড, তাহলে HgO-COCH3 পার্টটা বেরিয়ে গিয়ে ওখানে হাইড্রোজেন ঢুকে যাবে। বেসিক্যালি এটা একটা রিডাকশন স্টেপ। ক্লিয়ারলি আবার মার্কনিকফ ওয়েতে 2 ডিগ্রি অ্যালকোহলই পেয়েছি, ক্লিয়ারলি আবার মার্কনিকফ ওয়েতে 2 ডিগ্রি অ্যালকোহলই পেয়েছি। তো ছিল হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে দিলাম হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট, তার উপরে দিয়েছি হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট দিলাম, ছিল হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিনটাতে দিলাম হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট, ওয়াটার THF সলভেন্ট। তাতে এই মার্কারির কমপ্লেক্সটা চলে যায় যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে, আর OH-টা চলে যায় যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে চলে গেছে। এরপরে ডিমার্কিউরেশন মানে রিডাকশন হচ্ছে, ডিমার্কিউরেশন হচ্ছে মানে রিডাকশন হচ্ছে। আর ডিমার্কিউরেশন বা রিডাকশন হলে কি হবে, তখন এটা তো OH চলে গেছে, ওই পুরো মার্কিউরির কমপ্লেক্সটা আউট হবে এবং সেখানে হাইড্রোজেন জয়েন করবে, কারণ এটা বেসিক্যালি ডিমার্কিউরেশনটা হচ্ছে বেসিক্যালি রিডাকশন রিঅ্যাকশন হলো। তাই ওখান থেকে পুরো HgO-COCH3 পুরো পার্টটা বেরিয়ে যাবে এবং সেখানে হাইড্রোজেন জয়েন করবে। ক্লিয়ারলি এটা মার্কনিকফ প্রোডাক্ট মানে 2 ডিগ্রি অ্যালকোহল, মার্কনিকফ প্রোডাক্টটাই পেয়েছি মানে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে আমাদের আজকে কমপ্লিট অ্যালকোহলের প্রিপারেশন পুরো শেষ। ল্যাবরেটরি প্রিপারেশন কিছু আগের দিন করেছিলাম, আজকে বাকিগুলোকে দেখে নিয়েছি। তো ল্যাবরেটরি প্রিপারেশন এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন সমস্ত কটা মেন প্রিপারেশন এছাড়াও দেখবে বইতে আরো একটা দুটো আছে, দুটো না পড়লেও চলবে, কিচ্ছু যায় আসে না, ওই মেথডগুলো আসবে না কোনোদিন এক্সামে। অক্সো প্রসেস আছে, এটা ওটা খুচকাচ আছে, না পড়লেও চলবে। তো ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবরেটরিতে স্মল স্কেলে কেমন করে প্রিপেয়ার করা হয়, একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটা আবার 3 ডিগ্রিতে হয় না, একটা হচ্ছে রিডাকশন, অ্যালডিহাইডের রিডাকশন, কিটোনের রিডাকশন, কার্বক্সিলিক অ্যাসিড রিডাকশন, এস্টার রিডাকশন। তারপরে গ্রিগনার্ড থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব রকম পাওয়া যায়, এবং অ্যামিন থেকে HNO2 দিলে অ্যামিন থেকে। আর ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে দেখলাম, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার, এখানে দেখলাম ডাইরেক্ট হাইড্রেশন, অ্যাসিড ক্যাটালাইজড ডাইরেক্ট হাইড্রেশন, ইনডাইরেক্ট হাইড্রেশন, অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন এবং হাইড্রোবোরেশন অক্সিডেশন। এর মধ্যে কেবলমাত্র হাইড্রোবোরেশন অক্সিডেশনটাতেই অ্যান্টি মার্কনিকফ ওয়েতে HOH অ্যাড হবে, সবগুলোই অ্যালকিনের হাইড্রেশন হচ্ছে। অ্যালকিনের ডাবল বন্ড আছে, ডাবল বন্ড খুলছে, HOH অ্যাড হচ্ছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড খুলছে, HOH অ্যাড হচ্ছে। যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে H যাচ্ছে, যে কার্বনে হাইড্রোজেন কম ওখানে OH যাচ্ছে। সে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন হোক, ইনডাইরেক্ট হাইড্রেশন হোক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে, বা অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন হোক, সবগুলোতেই মার্কনিকফ ওয়েতেই প্রোডাক্ট তৈরি হচ্ছে। যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন গেল, যে কার্বনে হাইড্রোজেন কম ওখানে OH-টা গেল। কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশনটা হচ্ছে একমাত্র মেথড যেখানে অ্যান্টি মার্কনিকফ ওয়েতে হাইড্রেশনটা হবে, মানে যখন পাই বন্ডটা খুলবে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওইখানে OH যাবে, আর যে কার্বনে হাইড্রোজেন কম ওইখানে H যাবে। অ্যান্টি মার্কনিকফ ওয়েতে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার একমাত্র উপায় হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন ইন্ডাস্ট্রিতে। আমাদের অ্যালকোহল পুরোপুরিভাবে এখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ফুল ফোকাস করব ফেনলের প্রিপারেশনে।
ফেনলের প্রিপারেশন করে অ্যালকোহলের রিয়াকশনে চলে আসবো, দরকার হয় অ্যালকোহল ফেনল সাইমালটেনিয়াসলি চলবে। তাই নেক্সট অফলাইন ক্লাসে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে ঠিক 3:15 3:30 মধ্যে, সানডে সল্টলেক পিএনবি 88-121-এ। তো সানডে সল্টলেক পিএনবি তে তোমার সঙ্গে আমার নেক্সট অফলাইন ক্লাস দেখা হবে, যেখানে কিনা আমরা অ্যালকোহলের ফেনলের প্রিপারেশন করে নেবো। ফেনলের 5-6টা মেথড আছে, বেশিক্ষণ লাগবে না। ফেনলের প্রিপারেশন ফিনিশ করে নিয়ে আমরা অ্যালকোহলের প্রপার্টিতে চলে যাব। নেক্সট ক্লাসের মধ্যে আমরা ফেনলের প্রিপারেশনও ফিনিশ করব এবং অ্যালকোহলের কমপ্লিট প্রপার্টিতে চলে যাব। আজকে আর আমি আমার এনার্জি শেষ, আর আমি টানতে পারছি না। আজকে ক্লাসটা আমরা এখানে স্টপ, আজকে ক্লাসটা আমরা এখানে আমি আজকে ক্লাসটা স্টপ করছি। আজকে রাত পর্যন্ত অ্যারাউন্ড 9টা 9:30 10টা পর্যন্ত আমি ক্লাসের টোটাল বোর্ড ওয়ার্কটা তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। আশা করছি পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। বোর্ড ওয়ার্কটা এরপরে পুরো খাতায় নিজের মতন করে কপি করে নেবে, যাতে কোথাও আর কোনো ডিসপিউট না থাকে। স্টিল যদি কোথাও কোনো ডিসপিউট ফিল করো, কোনো ডাউট থাকে, অবশ্যই 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 একদম বইটা ভালো করে পড়েন, বই থেকে নিয়ে এসে আমাকে লাইভ ক্লাসে জিজ্ঞেস করে নেবে, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমার এখানে ডাউট ছিল। বেশ, চলো আজকে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। কারোর যদি কোনো ডাউট থাকে এমনি কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ ক্লাসটা আমরা শেষ করছি, লাইভটা আমি শেষ। ওকে, কমেন্ট করে কারোর যদি কমেন্ট করে আমাকে জানাও, কারোর যদি ডাউট থাকে কমেন্ট করে জানাও, আদারওয়াইজ লিভ করতে পারো, ক্লাসটা আমরা এখানে ড্রপ করব। নেক্সট উইকে তোমার সঙ্গে দেখা হচ্ছে সল্টলেক ব্যাচে 3:15 সময়।